লাইট ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার বলা যেতে পারে, ভীষণ ইম্পর্টেন্ট টপিক। তো লাইট সম্পর্কে আমরা পড়বো, লাইটের মোস্ট এক্সপেক্টেড 50 এমসিকিউ পড়বো। তার জন্য প্রথমত থিওরিটা পড়বো খুব শর্ট ওয়ে, খুব তাড়াতাড়ির মধ্যে থিওরিটা পড়বো। কিভাবে পড়বো? টেবিল মাইন্ড ম্যাপের থ্রু দিয়ে। মানে যাদের অলরেডি খুব ভালোভাবে পড়া আছে তারা কুইক রিভিশনের জন্য তাদের হেল্প হবে, আর যাদের পড়া নেই তারা এই টেবিল মাইন্ড ম্যাপটার থ্রু দিয়েই পড়তে হবে এখন, কারণ টাইম বড্ড কম, টাইম একদম নেই। তাহলে এখন কি করতে হবে? খুব কম সময়ের মধ্যে অনেকটা যাতে পড়ে ফেলতে পারি সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। শুধু পড়লেই হবে না, মনে রাখতে হবে। যাতে মনে রাখতে পারো সেই অনুযায়ী পড়ানো হবে, কিছু ট্রিক অ্যাপ্লাই করে কিভাবে মনে রাখা যেতে পারে এমন কিছু ট্রিক বলবো এখানে আমি, যেটাতে তোমরা 20 বছর পরও ভুলবে না। মানে মুখস্থ করারই দরকার নেই, শুধু লজিক দিয়ে মনে রাখলে 10-20 বছর পর্যন্ত মনে থাকবে, কি তারও বেশি, মরার আগে পর্যন্ত মনে রাখতে পারবে। তো যাই হোক, কিছু আমরা এখানে টেবিল মাইন্ড ম্যাপ ইউজ করে পড়বো, খুব শর্ট ওয়েতে থিওরি পার্টটা পড়বো, আর বেশি বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করবো। কারণ কেন? কারণ এখানে বেশি ডিটেলস কনসেপ্ট জেনে লাভ নেই, কারণ এখান থেকে ফর্মুলা বেস কোশ্চেনই আসবে। যেগুলো থেকে বেশি কনসেপ্টের চ্যাপ্টার ছিল, মেকানিক্স বা ইলেকট্রোস্ট্যাটিক অ্যান্ড ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, সেগুলো আমি খুব ডিটেলসে করে দিয়েছি। এগুলো থেকে খুব একটা ডিটেলস আসবে না, জাস্ট কনসেপ্ট, ফর্মুলা বেস কোশ্চেন আসবে। প্রথমত হচ্ছে বেসিক। আর এখানে আমরা পুরোপুরি 9-10 সিলেবাসটার উপর বেস করেই পুরো এটা বানিয়েছি। তো 11-12 কিন্তু এছাড়াও কিছু এক্সট্রা জিনিস আছে, সেগুলো এখানে নেই। 11-12 জন্য আরও কিছু এক্সট্রা পড়তে হবে। 11-12 এটা হবে, আর 9-10 এটা হবে, কিন্তু 11-12 এটা ছাড়াও কিছু এক্সট্রা আছে, বলে দিলাম প্রথমে। তো বেসিক কনসেপ্ট অফ রিফ্লেকশন অফ লাইট। রিফ্লেকশন জিনিসটা কি সবাই জানেন, তাই না? দ্য ফেনোমেনন ইন হুইচ লাইট রেজ আফটার স্ট্রাইক আর সার্ফেস বাউন্স ব্যাক, মানে হচ্ছে একটা জাস্ট লাইট ট্রাভেল করছে, কোনো একটা সার্ফেসে পড়লো, কি কি জিনিস ঘটে? 3টে জিনিস ঘটে থাকে তখন, রিফ্লেকশন, রিফ্র্যাকশন আর অ্যাবজর্পশন। তো রিফ্লেকশন মানে কি? সেই মিডিয়ামেই যখন লাইটটা ফেরত আসছে সেটা হচ্ছে রিফ্লেকশন, অন্য মিডিয়ামে যখন চলে যাচ্ছে সেটা থ্রু তখন সেটা হচ্ছে রিফ্র্যাকশন, আর সেই মিডিয়ামটা যখন কিছু লাইট অ্যাবজর্ব করছে সেটা হচ্ছে অ্যাবজর্পশন। তো আমরা ফার্স্ট বলছি রিফ্লেকশন। তো রিফ্লেকশনে কি হয়? লাইট এসে পড়লো, ব্যাক, এটা হচ্ছে নর্মাল অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটাকে বলছি ইনসিডেন্ট রে, এটা হচ্ছে রিফ্লেক্টেড রে, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এটুকুই আছে। ফার্স্ট ল অফ, আচ্ছা, রিফ্লেকশন, লজ অফ রিফ্লেকশন কি বলছে? তো যেটা এখন ড্র করলাম, ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে আর নর্মাল রে, নর্মাল টু দ্য সার্ফেস অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্ট। তো এগুলো হচ্ছে অলওয়েজ কি থাকবে? একটা সেম প্লেনে থাকবে, এটা হচ্ছে কি ফার্স্ট ল। আর সেকেন্ড লটা কি? আই ইকুয়ালস টু আর। তো সেকেন্ড লটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন হয়। টাইপ অফ রিফ্লেকশন দু রকম টাইপের হয়, রেগুলার আর ইরেগুলার। তো রেগুলার রিফ্লেকশন মানে কি? ফর্ম এ স্মুথ সার্ফেস, যেমন হচ্ছে মিররে আমরা যেটা দেখি, এই যে এক্সাম্পল এখানে তো আছে এক্সাম্পল। তো তো ফর্ম এ স্মুথ সার্ফেস, পলিশ সার্ফেস, তাই তো, সেগুলো হচ্ছে কি রেগুলার। ইরেগুলার মানে হচ্ছে ফর্মে রাফ সার্ফেস, যেমন হচ্ছে ওয়াল, পেপার সার্ফেস, এগুলোর ক্ষেত্রে। মিরর ফর্মুলা। তো মিরর জিনিসটা কি? মিরর হচ্ছে দু রকম টাইপের মিরর হয়, ডাইরেক্ট এখানে দেওয়া আছে, আমি বলে দিই তার আগে একটু। তো সেটা জানার জন্য, মিরর হচ্ছে দু রকম টাইপের হয়, একটা কনকেভ মিরর, কনভেক্স মিরর বলা হয়, আর একটা তো প্লেন মিরর। 3 রকম টাইপেরই আমরা পড়বো বেসিক্যালি। প্লেন মিরর মানে কি? এটা হচ্ছে প্লেন মিরর, এখানে কোনো অবজেক্ট থাকলে তার ইমেজ এখানে ফর্ম করবে। কনকেভ মিরর আর কনভেক্স মিররটা কি? এটা হচ্ছে কনভেক্স মিরর, আর এটা হচ্ছে কনকেভ মিরর। মানে যদি লেফট থেকে লেফট টু রাইট লাইট ট্রাভেল করছে। কনকেভ মিররের ক্ষেত্রে কি হয়? লাইট এইভাবে আসছে, রিফ্লেক্ট হয়ে কোথাও একটা ইমেজ ফর্ম করছে। আর কনকেভ মিররে কি হয়? লাইটটা অ্যাপিয়ার্স টু মিট এট এ পয়েন্ট এট দ্য রাইট সাইড। তো সেটা হচ্ছে, তো মোট কথা হচ্ছে মিরর 3 রকম রয়েছে, আমরা ডিটেলসে পরে পড়বো, কনকেভ, কনভেক্স আর প্লেন মিরর। ফর্মুলাটা হচ্ছে 1/v + 1/u = 1/a। মানেটা কি? তো যদি একটা মিরর থাকে, সাপোজ আমি কনকেভ মিররই ভাবছি, এটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস। এখানে একটা অবজেক্ট আছে সাপোজ, তার আমি এখানে কোথাও একটা ইমেজ পেলাম। তো সেক্ষেত্রে যেটা হবে, অবজেক্ট, ইমেজ, তো ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট ফ্রম দ্য মিরর এটাকে বলা হয় ইউ, আর ডিস্টেন্স অফ দ্য ইমেজ ফ্রম দ্য মিরর সেটা হচ্ছে ভি। তো এই ইউ আর ভি। আর ফোকাল লেন্থ কি হয়? ফোকাল লেন্থ হচ্ছে প্যারালাল রেলে যেখানে কি আফটার রিফ্লেকশন যে পয়েন্টে গিয়ে মিট করে সেটা হচ্ছে ফোকাল। তো মিরর থেকে সেই ডিস্টেন্সটাকে বলা হয় ফোকাল লেন্থ। ম্যাগনিফিকেশন হচ্ছে ভি বাই ইউ, ম্যাগনিফিকেশন হাইট অফ দ্য অবজেক্ট বাই হাইট অফ দ্য, সরি, হাইট অফ দ্য ইমেজ বাই হাইট অফ দ্য অবজেক্ট, সেটা হচ্ছে মাইনাস ভি বাই ইউ। এগুলোই। আচ্ছা, আরেকটা বলা হয়নি, সেটা হচ্ছে ফোকাল লেন্থ অফ মিরর, যার ভ্যালুটা হয় এফ ইকুয়ালস টু আর বাই 2। হ্যাঁ, যেখানে আরটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। মানে কি? এটা অ্যাকচুয়ালি একটা কার্ভেচারের ফর্ম করছে। তো এই যে কার্ভেচারের মতো দেখতে রয়েছে, তার তো একটা কোথাও সেন্টার আছে, তাই না? তার একটা রেডিয়াসও থাকবে, সেটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। তো ফোকাল লেন্থের সাথে এটা অলওয়েজ হয়ে থাকে আর বাই 2। কনকেভ মিররের জন্য আমি যদি বলি যে এটা যদি একটা কনকেভ মিরর হয়, কিছু জিনিস এটা সম্পর্কে আমাদের জানতে হবে। এটাকে বলে প্রিন্সিপাল অ্যাক্সিস, মানে একদম মিডিলে যে অ্যাক্সিসটা যাবে। এই যে একটা মিরর,
এটা কি কার্ভ সারফেস, তো তার তো কোথাও একটা সেন্টার আছে, যদি একটা স্ফেরিক্যাল সারফেস আমি ইমাজিন করি, তো তার একটা কোথাও সেন্টার আছে, এটাকে বলা হয় কি সেন্টার অফ কার্ভেচার। এটা হচ্ছে পোল, এটাকে বলা হয় পোল। আচ্ছা, ঠিক তাদের মাঝখানে থাকবে কি ফোকাস এফ। লাইট ট্রাভেল করবে লেফট টু রাইট, সাপোজ আফটার প্যারালাল যদি রে হয়, তো আফটার রিফ্লেকশন সেটা ফোকাসের থ্রু দিয়ে আসবে। এই কয়েকটা জিনিস একটু জেনে রাখতে হবে, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে পোল, এগুলো আমরা লেন্সের সময় আবার পড়বো। আর এইবার পজিশন অফ দ্য অবজেক্ট, পজিশন অফ দ্য অবজেক্ট সেই অনুযায়ী পজিশন অফ দ্য ইমেজ, নেচার অফ দ্য ইমেজ, এইসব বিভিন্ন রকম ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে, সেগুলো সব জানতে হবে। সেগুলো এখন বলছি না, সেগুলো লেন্সের জন্য পড়বো। লেন্সের জন্য পড়লেই হবে, কেন হবে, কারণ হচ্ছে কি মিররে কি হয়, লেন্সের ঠিক উল্টোটা হয়। কনকেভ মিররে ঠিক যা যা হয় এক্স্যাক্টলি কনভেক্স লেন্সে তাই তাই হবে। কনভেক্স মিররে যা যা হবে কনকেভ লেন্সে আমরা তাই তাই করবো। কনকেভ মিরর হচ্ছে এটা, কনভেক্স মিরর হচ্ছে এইটা। লাইট যখন লেফট টু রাইট আসছে এরকম ভাবে মনে রাখবো। বেসিক কনসেপ্ট হচ্ছে ইমেজ ফরমেশন। ইমেজ হচ্ছে বেশি কিছু জানা দরকার নেই, রিয়েল ইমেজ, ভার্চুয়াল ইমেজ। রিয়েল ইমেজ মানে হচ্ছে কি যেটা রিফ্লেক্টেড বা রিফ্র্যাক্টেড হচ্ছে অ্যাকচুয়ালি মিট করছে, আর ভার্চুয়াল মানে কি আমাদের মনে হচ্ছে মিট করছে, ক্যান নট বি অবটেন অন এ স্ক্রিন, রেস অ্যাপিয়ার টু মিট, ডু নট অ্যাকচুয়ালি মিট, এটা মনে রাখতে হবে। ক্যান নট বি অবটেন অন এ স্ক্রিন, ভার্চুয়াল ইমেজ, রিয়েল ইমেজকে আমরা স্ক্রিনে দেখতে পাই। যেমন হচ্ছে মিরারে, প্লেন মিরারে যদি আমি দেখি আমার নিজের মুখ যদি দেখি প্লেন মিরারে বা মোবাইলে সেলফিতে, সেটাকে আমরা টাচ করতে পারি, টাচ তো করতে পারি না নিজেদেরকে, বা স্ক্রিন ক্যান নট বি অবটেন অন স্ক্রিন, বা সেটাকে আমরা টাচ করতে পারছি না, সেটা হচ্ছে কি ভার্চুয়াল ইমেজ। ম্যাগনিফিকেশন, রেশিও অফ দ্য হাইট, এটা তো বলেছি অলরেডি। রিয়েল অ্যান্ড ভার্চুয়াল ইমেজের মধ্যে ডিফারেন্স অলরেডি বললাম, আরেকবার দেখে নেওয়া যাক। অ্যাকচুয়াল ইন্টারসেকশন অফ রেজ, ভার্চুয়াল মানে হচ্ছে অ্যাপিয়ার বা অ্যাপারেন্ট ইন্টারসেকশন। আচ্ছা, এটাকে হচ্ছে স্ক্রিনের মধ্যে অবটেন করা যাচ্ছে, ভার্চুয়ালকে করা যায় না, অলওয়েজ ইনভার্টেড হয় রিয়েল, ভার্চুয়াল হচ্ছে অলওয়েজ ইরেক্ট। কোথায় দেখতে পাই, মিররের ক্ষেত্রে কনভেক্স কনকেভ দুটো। রিয়েল ইমেজ যদি হয় সেটা কনকেভ মিরর, কনভেক্স লেন্স ফর সুইটেবল পজিশন, মানে কিছু পার্টিকুলার পজিশনের জন্যই হয়। কনভেক্স মিরর আর কনকেভ লেন্সের জন্য কিন্তু আমরা দেখতে পারি, এই যে যেটা লেখা আছে এটা কিন্তু নয়, এটা ছাড়াও দেখতে পারি রিয়েল ইমেজ। আর প্লেন ভার্চুয়াল ইমেজ অবশ্যই শুধুমাত্র প্লেন মিরর আর কনভেক্স মিরর আর কনকেভ লেন্সের জন্যই দেখা যায়। এক্সাম্পল কি, ইমেজ অন সিনেমা স্ক্রিন, সোলার কুকার, এগুলোতে যে ইমেজ দেখতে পাচ্ছি কি রিয়েল ইমেজ। আর ভার্চুয়াল ইমেজ তো বললাম প্লেন মিররে নিজেদেরই মুখ যখন দেখি ম্যাগনিফাইং গ্লাসে। কিছু নিউমেরিক্যাল দেখা যাক। অ্যান অবজেক্ট ইজ প্লেসড অন দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস অফ কনকেভ মিরর অ্যাট এ ডিস্টেন্স অফ 1.5 এফ, তো দ্য ইমেজ উইল বি, কি মিরর আছে, কনকেভ মিরর। কনকেভ মিরর দেখতে কেমন হয়, এইটা হচ্ছে কনকেভ মিরর। কনকেভ মিররের ফোকাল লেন্থ আমরা অলওয়েজ খেয়াল রাখবো। আচ্ছা, সাইন কনভেনশনটা আমি বলে দিই, লেফটে যা কিছুই থাকবে হবে নেগেটিভ, রাইটে থাকলে হবে পজিটিভ। লেফটে যদি ফোকাসও থাকে তাহলে নেগেটিভ, কনকেভের ক্ষেত্রে লেফটে ফোকাস তাহলে কনকেভের ক্ষেত্রে হবে এফ নেগেটিভ, কনভেক্সের ক্ষেত্রে রাইটে ফোকাস তাহলে কনভেক্সের ক্ষেত্রে পজিটিভ। তো এখানে কনকেভ মিরর তো এফও নেগেটিভ। ফর্মুলা কি পড়েছিলাম আমি আরেকবার বলে দিচ্ছি, ফর্মুলাটা ভীষণ ইম্পর্টেন্ট, 1/v + 1/u = 1/f। তো 1/v + 1/u = 1/f, এই ফর্মুলাটা ইউজ করে এই কোশ্চেনটা করতে হবে। কি কি দেওয়া আছে ডাটা, শুধুমাত্র বলে দিয়েছে প্লেসড অন অবজেক্টের ডিস্টেন্স, যেটাকে আমরা ইউ দিয়ে ডিনোট করেছিলাম সেই ভ্যালুটাই দেওয়া আছে, কিন্তু যেহেতু এটা লেফটে অবস্থিত তাহলে এটা মাইনাস আমরা কনসিডার করবো, ইউ এর ভ্যালু হয়ে যাচ্ছে -1.f 1.5f, সেটা ইকুয়ালস টু 1.f। তাহলে এখান থেকে ভি এর ভ্যালুটা কি পাচ্ছি, 1/v এর ভ্যালু, হ্যাঁ। তো ভি এর ভ্যালুটা হয়ে যাবে 3f/5। সরি এটা বলেও ভুল করে ফেলেছি, এটা হচ্ছে মাইনাস হবে, মাইনাস, তো এটা তো হবে মাইনাস, তো ভিও হবে নেগেটিভ। তো ভি এর ভ্যালু হয়ে যাবে -3f। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার হচ্ছে ম্যাচ দ্য করেসপন্ডিং কলাম। আচ্ছা, ম্যাগনিফিকেশন দেওয়া আছে, তো ম্যাগনিফিকেশনের যে ভ্যালু আছে কিছু মাইনাস কিছু প্লাস, তো কিছু মাইনাস আছে কিছু প্লাস আছে, কি করে বুঝবো? অ্যাকচুয়াল ফর্মুলাটা কি ছিল ম্যাগনিফিকেশনের, -v/u, এই যে, তো -v/u যদি হয় ফর্মুলা, কি লিখবো, m = -v/u, তো m = যদি -v/u হয়, u তো অলওয়েজ মাইনাস, তো ইউ তো মাইনাস আমরা জানি কারণ অবজেক্ট অলওয়েজ লেফট সাইডেই থাকবে, লাইটও লেফট থেকে রাইটের দিকে আসছে,
ভিটা হতে পারে যদি রিয়েল ইমেজ হয় তাহলে লেফটে, যদি ভার্চুয়াল ইমেজ হয় তাহলে রাইটে। আচ্ছা, তাহলে ভি যদি হয় নেগেটিভ, আচ্ছা ইউ তো নেগেটিভ, তাহলে বেসিক্যালি এমটা হয়ে যাবে পজিটিভ যদি ভিটা হয় পজিটিভ, এম হয়ে যাবে নেগেটিভ যদি ভি হয় নেগেটিভ, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, আবার ভি এর জন্য একটা এক্সট্রা মাইনাস, তো সেই জন্য এমটা নেগেটিভ যদি নেগেটিভ হয়। তো এখানে ফার্স্টে আছে এম হচ্ছে -2, তাহলে এম হচ্ছে নেগেটিভ মানে ভিটাও নেগেটিভ, ভি নেগেটিভ মানে হচ্ছে কি রিয়েল ইমেজ, রিয়েল ইমেজ তাহলে এ হবে কি রিয়েল ইমেজ, তার মানে সি, রিয়েল ইমেজ মানে সি। আচ্ছা আর কি হবে, কনকেভ মিররের জন্য হয় জানি, লেফটে যে ইমেজ পাই সেটা কনকেভ মিররের জন্যই অনলি হয়, তাহলে অপশন ডি এ বি আবার সি দুটোই হচ্ছে কনকেভ মিরর। আর সেখানে তো লেখা নেই, এটা হচ্ছে এ বি সি ডি, তো বি আর সি দুটোই হচ্ছে। সিমিলারলি এম ইকুয়ালস টু মাইনাস হাফের জন্য তাই হবে। আচ্ছা এটার জন্য হচ্ছে কিনা দেখা যাক, +2, তাহলে প্লাসের জন্য কি হবে, এম পজিটিভ হলে ভি পজিটিভ মানে তখন হয়ে যাবে ভার্চুয়াল, আর কনকেভ মিররের জন্য আমরা ভার্চুয়াল পাই তাহলে এটাও ঠিক আছে। ডি এর জন্য কি হচ্ছে, এটাও প্লাস, তো এ অ্যান্ড ডি, কনভেক্সের জন্য ভার্চুয়াল আমরা ইমেজ পাই। আচ্ছা কনকেভের জন্য কখন ভার্চুয়াল পাই কখন রিয়েল পাই, এই যে ব্যাপারগুলো এগুলো আমি একটু পরে লেন্সের জন্য বলে দিচ্ছি, লেন্সের জন্য যা হয় মিররের জন্য ঠিক তার উল্টোটা হয়, তো সেরকম ভাবে মনে রাখতে হবে। পয়েন্ট অবজেক্ট ইজ প্লেসড এট এ ডিস্টেন্স 30 সেন্টিমিটার ফ্রম এ কনভেক্স মিরর, এবার কিন্তু কনভেক্স মিরর দ্য ইমেজ উইল বি ফর্ম, ইমেজটা কোথায় ফর্ম হবে, ফোকাল লেন্থ 30 সেন্টিমিটার ফোকাল লেন্থ, আর ইউটা দেওয়া আছে কত, যেহেতু অবজেক্ট ডিস্টেন্স ইউ দেওয়া আছে সেটা হচ্ছে 30 সেন্টিমিটার, তো 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f, এই যে ফর্মুলা এখান থেকে পাচ্ছি কি ইমেজের ভ্যালুটা জানতে চাইছে, তো 1/v, ইউ তো অলওয়েজ মাইনাসই হবে তো এদিকে গেলে প্লাস হয়ে যাবে, এফ এর ভ্যালু কত 1/30, এটাও হয়ে যাবে তখন 1/30 মানে 2/30 মানে 1/15 মানে 15, তো 15 সেন্টিমিটার বিহাইন্ড দ্য। একটি বস্তুকে একটি উত্তল দর্পণ থেকে 60 সেন্টিমিটার দূর, উত্তল মানে হচ্ছে কনভেক্স, এটা মনে রাখতে হবে কনভেক্স। প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের 1/3, তো আমি যদি প্লাস মাইনাস না ভেবে শুধুমাত্র ম্যাগনিটিউডটার দিকে দেখি, তো আমরা জানি ভি বাই ইউ মানেই হচ্ছে কি ম্যাগনিফিকেশন, মানে হচ্ছে ইমেজ বাই অবজেক্ট, হাইট অফ দ্য ইমেজ বাই হাইট অফ দ্য অবজেক্ট। তো প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের 1/3, প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের 1/3 মানে আই বাই ও, ইমেজ বাই অবজেক্ট মানে হচ্ছে কি 1/3। বস্তুকে উত্তল দর্পণ থেকে ভি দূরত্বে রাখা হলে, সরি ইউ ইউ হচ্ছে বস্তুর দূরত্ব, তাহলে প্রতিবিম্বের দূরত্ব কি হবে u/3, তাহলে ভি মানে হচ্ছে u/3 মানে 60/3 মানে হচ্ছে 20 সেন্টিমিটার, এখান থেকে পাওয়া গেল। তাহলে দর্পণের বক্রতা ব্যাসার্ধ মানে জানতে চাইছে এফ এর ভ্যালু আগে তাহলে ক্যালকুলেট করতে হবে 1/v প্লাস 1/u, ভি এর ক্ষেত্রে প্লাসই হবে, এটাকে মাইনাস লিখছি কেন, কারণ ইউটা নেগেটিভ তাই, ইউ এর ভ্যালু কত 60, সেটা ইকুয়ালস টু 1/f, তাহলে এটাকেও 1/20 না লিখে আমি লিখছি 3/60, তাহলে 3 - 1 মানে 2, তাহলে 2/60, তাহলে এফ হয়ে যাচ্ছে কত 2/60 মানে 60/2, 60/2 মানে হচ্ছে 30 সেন্টিমিটার। তাহলে বক্রতা ব্যাসার্ধ এফ মানে কি r/2, তাহলে আর হচ্ছে 2 × f মানে 60 হবে অ্যান্সার। রিফ্র্যাকশন জিনিসটা কি, রিফ্র্যাকশন হচ্ছে বেন্ডিং অফ লাইট, একটা মিডিয়াম থেকে যখন আরেকটা মিডিয়ামে লাইট যখন ট্রাভেল করছে তখন তার পাথটা একটু চেঞ্জ হয়, কেন চেঞ্জ হয়, ভেলোসিটি তার চেঞ্জ হয়, স্পিডটা চেঞ্জ হয় একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামের দিকে, সেজন্য তার পাথটা একটু চেঞ্জ হয় ডিউ টু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তো এটাই হচ্ছে কি রিফ্র্যাকশন, তার মানে হচ্ছে বেন্ডিং অফ লাইট when it passes obliquely from one medium to another medium। অপটিক্যাল ডেন্সিটি, নর্মাল ডেন্সিটি তো আমরা জানি মাস বাই ভলিউম, অপটিক্যাল ডেন্সিটি মানে কি তাহলে, হাউ স্ট্রংলি এ মিডিয়াম স্লোজ ডাউন লাইট, এটা বলকে যদি আমরা থ্রো করি এয়ারের মধ্যে দিয়ে, বায়ু মাধ্যম, তো খুব ভালো সেটা যাবে, কিন্তু জলের মধ্যে দিয়ে বলকে থ্রো করলে বলের স্পিডটা কমে যায়, ঠিক তেমনি লাইটের যে স্পিড সেটাও স্লো ডাউন হয়ে যায় অন্য কোনো এয়ার ছাড়া অন্য কোনো মিডিয়ামের দিকে গেলে, বা ভ্যাকিউম ছাড়া অন্য কোনো মিডিয়ামের থ্রু দিয়ে গেলে, তো সেটা ডিউ টু কেন, কারণ তার জন্য তাহলে তার যে ডেন্সিটির কনসেপ্ট এটাকে আমরা বলছি অপটিক্যাল ডেন্সিটি, মানে হচ্ছে লোয়ার স্পিড অফ লাইট, ইনসিডেন্ট রে, রিফ্র্যাক্টেড রে, নর্মাল, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, রিঅ্যাকশন, এই ব্যাপারগুলো আমি একটু এবার আলোচনা করা যাক। রিফ্র্যাকশন, তো রিফ্র্যাকশনের কি কি কনসেপ্ট, এটা হচ্ছে দুটো মাধ্যমের ইন্টারফেস, একটা মাধ্যম থেকে একটা মাধ্যমের মধ্যে যখন লাইট এসে পড়লো এটাকে বলবো ইনসিডেন্ট রে, আপতিত রশ্মি, একটা তো রিফ্লেক্ট হয়ে যাচ্ছে অলরেডি বলেছি, আর একটা কি হয় ওই মাধ্যমের মধ্যে দিয়ে যায়
এটাকে বলবো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, একটু মনে রাখতে হবে। আচ্ছা লাইটটা যে বেঁকে গেল একটু, এটা কি বলবো, রেয়ার মিডিয়াম, এটা ডেন্সার, মানে এটাকে বলবো কি লঘু মাধ্যম, এটা সাপোজ ধরে নিচ্ছি ঘন মাধ্যম। আচ্ছা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে লাইট গেলে কি হবে, আর ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে গেলে লাইট গেলে কি হবে, এইটা মনে রাখতে গেলে, এটা আমি একটা ট্রিক বলে দিচ্ছি, এরকম ভাবে মনে রাখলে কখনোই ভুলবে না। ওই যে একটু আগে বলছিলাম না, 20-30 বছর পরে যদি আমি এটা আবার জিজ্ঞেস করি তখনও কিন্তু বলতে পারবে। কেন বলতে পারবে, কারণ মুখস্থ করার দরকার নেই, একটা ট্রিক দিয়ে মনে রাখবো আমরা এটা। আচ্ছা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে লাইট গেলে সেটা নর্মালের দিকে সরে আসে বা অবিলম্বের দিকে সরে আসে, ঘন থেকে লঘুর দিকে লাইট গেলে তখন সেটা লঘু নর্মাল থেকে দূরে সরে যায়। এটা মনে রাখবো কি করে, এখন তো না হয় বলে দিচ্ছি, মনে থাকবে, পরেই ভুলে যাবে এক্সামের সময়। তো মনে রাখার একটা ট্রিক হচ্ছে যে সাপোজ ধরো তোমার কোনো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আছে, তো যদি তোমাদের রিলেশনটা লঘু থেকে ঘনর দিকে যায়, মানে কি আরো ডিপ হচ্ছে আরো ভালো হচ্ছে, তার মানে কি তোমরা একে অপরের কাছাকাছি আসছো, তাহলে এটা হচ্ছে গার্লফ্রেন্ড, এটা তুমি, তাহলে তোমরা একে অপরের কাছাকাছি আসছো, মানে কি অবিলম্বের দিকে সরে যাবে। কিন্তু যদি ঘন থেকে লঘুর দিকে হয়, মানে ব্রেকআপের দিকে এগোচ্ছে রিলেশনশিপটা, তার মানে তোমরা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছ, তো তার মানে কি হবে, তখন অবিলম্বের থেকে দূরে সরে যাচ্ছে। তো এইরকম ভাবে মনে রাখবো, ঠিক আছে। তো এখানে হচ্ছে বললাম, আর এইটুকু খেয়াল রাখবো আই বাই আর এর লটা যেটা বলছে যে এই তিনটে তো নর্মাল ইনসিডেন্টে রিফ্র্যাক্টেড একই প্লেনে থাকবে, আর তাছাড়া হচ্ছে সাইন আই বাই সাইন আর, এই যে আই অ্যাঙ্গেল আর আর অ্যাঙ্গেল, তো সাইন আই বাই সাইন আর এটা হবে অলওয়েজ কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটাকে আমরা নাম দিলাম কি, মিউ বা এন, যেখানে যেমন থাকে মিউ বা এন, এটাকে বলা হয় কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। যদি এটা মিডিয়াম 1 হয় আর এটা যদি 2 হয়, তাহলে 1 এর রেসপেক্টে 2 এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটাকে জেনারেলি মিউ বা এন যাই হোক না কেন n21 দিয়ে লিখতে পারি, এটা মানে হচ্ছে n2 বাই n1, মানে কি 1 এর রেসপেক্টে 2 এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আর কি মনে রাখবো n2 বাই, আচ্ছা যদি n2 যদি হয়ে যায় একটা কোনো মাধ্যম আর n1 যদি এয়ার হয়, মানে এয়ার থেকে যদি কোনো মাধ্যমে আসে, তখন সেটা হয়ে যাবে কি n2 বাই n1, মানে n2 বাই 1, এয়ারের ক্ষেত্রে হয় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে আমরা আর কিভাবে ডিফাইন করতে পারি, তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে হচ্ছে এয়ারে লাইটের স্পিড বাই যে মাধ্যমে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ক্যালকুলেট করছি সেই মাধ্যমে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, সেই মাধ্যমে যদি লাইটের স্পিড ভি হয় তাহলে সি বাই ভি দিয়েও আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে ক্যালকুলেট করতে পারি। এগুলো আছে এখানে, পরে পরে দেখতে। ফার্স্ট ল সেকেন্ড ল ডি বললাম, সাইন সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু যে ব্যাপারটা। আচ্ছা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের এখানে কনসেপ্ট আছে, ওই ব্যাপারগুলি রয়েছে, এগুলো একটু দেখে নিতে হবে। একটা জিনিস আমি এখানে বলে রাখি যে যেটা এই যে এন টু বাই এন ওয়ান বললাম না, তো এন মানে তো সি বাই ভি, তাহলে এন টু বাই এন ওয়ান ইকুয়ালস টু সি বাই ভি টু বাই সি বাই ভি ওয়ান, তার মানে বলতে পারি কি ভি ওয়ান বাই ভি টু। এটা একটু মনে রাখবো যে এন টু ওয়ান মানে এটা, যেটা এখানে অলরেডি আছে। এই যে কিছু ফর্মুলা ভীষণ ইম্পর্টেন্ট, তার মধ্যে হচ্ছে ল্যাটারাল শিফট, এটা পারলে একটু মনে রাখার চেষ্টা করবে, 99 আশা করছি লাগবে না। এই দুটো ফর্মুলা ভীষণ ইম্পর্টেন্ট, এই দুটো অবশ্যই মনে রাখতে হবে। যে রিয়েল ডেপথ বাই অ্যাপারেন্ট ডেপথ, এগুলো মনে রাখার ট্রিক আমি বলে দিচ্ছি একটু পর। আর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সাইন সি ইকুয়ালস টু 1/n হয়। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল জিনিসটা কি, রিয়েল ডেপথ বাই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে, রিয়েল ডেপথ বাই অ্যাপারেন্ট ডেপথ মানে হচ্ছে যদি একটা গ্লাসের মধ্যে একটা কয়েন থাকে, হ্যাঁ, তো এটা যদি একটা কয়েন থাকে, আমরা যখন উপর থেকে দেখি গ্লাসের মধ্যে যদি জল দেওয়া থাকে, তো যখন আমরা উপর থেকে দেখি তখন দেখি কয়েনটা কিছুটা উপরে উঠে গেছে, তো কতটা উপরে উঠে গেছে, তো অ্যাকচুয়াল তার ডেপথ যতটা রিয়েল ডেপথ আর যে অ্যাপারেন্ট ডেপথ, এই দুটো রেশিওকে এই জলের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি এন হয়, তো এটা দিয়ে আমরা একটা রিলেশন বের করতে পারি। সিমিলারলি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল মানে কি, লাইট যখন ডেন্সার টু রেয়ার মিডিয়ামের মধ্যে যাবে, মানে ঘন থেকে যখন লঘু মাধ্যমের মধ্যে যদি লাইটটা যায়, তো তখন তখন কি হয়, লাইটটা অবিলম্বে থেকে দূরে সরে যায়। তো এভাবে দূরে সরতে সরতে একটা টাইম পর গিয়ে যদি ইনসিডেন্ট অ্যাঙ্গেলটাকে বাড়ানো হতে থাকে, তো একটা টাইম পর গিয়ে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা হয়ে যাবে 90 ডিগ্রি। তো এই অ্যাঙ্গেলটা, যে অ্যাঙ্গেলের জন্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন 90 ডিগ্রি হয়ে গেলে এটা বলবো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তাহলে সাইন আই বাই সাইন আর, সেটা হয়ে যাবে কি সাইন আই বাই সাইন আর, মানে হচ্ছে সাইন আর সাইন 90 মানে 1, তো সাইন সি বাই 1 ইকুয়ালস টু 1/9, সরি 1/n। তো এই সাইন সিটা কি বলছি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আর তার থেকেও বেশি অ্যাঙ্গেলে যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি লাইট এসে পড়ে, তখন তাহলে এটা ফার্দার পুরোটাই ব্যাক করে যাবে যে মিডিয়ামে এসেছিল সেই মিডিয়ামের দিকে। এটাকে বলবো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। কখন হয়, যখন এই যে when I greater than C। একটি পাতে তলদেশে একটা দাগ আছে, যখন এরকম টাইপের কোশ্চেন আসবে তখন আমরা সেটা কি করে করব, যদি সাপোজ ফর্মুলা ভুলে যাই, কারণ টাইম বড্ড কম, খুবই কম সময়, প্রচুর ফর্মুলা মনে রাখতে হবে, মনে রাখা সম্ভব না। তার জন্য কি ট্রিক অ্যাপ্লাই করব, মনে রাখার কৌশল কি, যে এখানে কি জানতে চাই যে তরলের গভীরতা 3 সেন্টিমিটার হলে কতটা উপরে অবস্থিত, মানে আপাত গভীরতা কি কি দেওয়া আছে এটুকু তো বুঝতে পারছি, যে অ্যাকচুয়াল গভীরতা দেওয়া আছে, আপাত গভীরতাটা বের করতে হবে।
আমি ফর্মুলা সাপোজ ভুলে গেছি, আমি জানি না কি করে করব। আমি এইটুকু মনে আছে কিছু একটা ছিল, এটা বা এটা এন হয় প্রতিসরাঙ্ক, বা প্রতিসরাঙ্ক মানে কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তো সেটা দিয়ে মনে আছে, কিন্তু জানি না কি হয়। তো তাহলে এরকমভাবে করব যে আপাত গভীরতা বা অ্যাকচুয়াল গভীরতা সেটা হয় এন, বা গভীর অ্যাকচুয়াল গভীরতা বা আপাত গভীরতা সেটা যদি হয় এন। তো কি করে বুঝবো সেটা? এখন তরলের যে অ্যাকচুয়াল গভীরতা হবে সেটা অলওয়েজ বেশি হবে। আপাত গভীরতা মানে কিছুটা উপরে উঠে গেছে, তার মানে সেটা অলওয়েজ কম হবে। অ্যাকচুয়াল গভীরতা 3, তাহলে 3 বাই আপাত গভীরতা আমি ধরে নিচ্ছি সাপোজ এক্স, যেটা হচ্ছে কম 3-এর থেকে, তাহলে নিশ্চয়ই এটাই ইকুয়াল হবে 1.2। কেন হবে? কারণ প্রতিসরাঙ্ক সেটা হচ্ছে কি কোনো তরলের প্রতিসরাঙ্কটা কি 1-এর থেকে বেশি, তাহলে এটাই মানে হবে কি 1.2। এরকম ভাবে মনে রাখতে পারে, না হলে তো ফর্মুলা আছেই। তো ফর্মুলা কি বলছে? আপাত গভীরতা বাই অ্যাকচুয়াল গভীরতা বাই আপাত গভীরতা মানে হচ্ছে এন। এই যে এখনই পড়ালাম, এই যে অ্যাকচুয়াল রিয়েল ডেপথ বাই অ্যাপারেন্ট ডেপথ মানি তো এন, সেখান থেকেও করা যাবে। তো এক্স এর ভ্যালু হয়ে যাবে 3/1.2। অলওয়েজ অ্যাকচুয়াল গভীরতা বাই আপাত গভীরতাই হবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, কারণ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অলওয়েজ হয় 1-এর থেকে বেশি, সেই জন্য এটা বা এটা অলওয়েজ হবে। কারণ আর আপাত গভীরতাও হয় এটার থেকে বেশি, অ্যাকচুয়াল গভীরতাও হয় আপাত গভীরতা থেকে বেশি, তাহলে এই জন্য এরকমভাবে ফর্মুলাটা মনে রাখতে পারি, যে মুখস্থ না করে। তো 3/1.2 হয়ে যাচ্ছে, যার ভ্যালু হয় কত 30/12, 3 দিয়ে কাটবে 10/4 মানে 2.5। তাহলে কতটা উপরে উঠবে? আগে ছিল 3, এখন তো 2.5, তো 0.5 উপরে উঠবে। ট্রান্সমিশন অফ লাইট ইন অপটিক্যাল ফাইবার ইজ ডিউ টু, অপটিক্যাল ফাইবারে কি হয়? অপটিক্যাল ফাইবার বেসিক্যালি এরকম থাকে, তো মাঝখানে যেটা থাকে কোর, তার উপরে থাকে ক্ল্যাডিং, ঠিক আছে? এত সব জেনে লাভ নেই, আমরা শুধু এটুকু জেনে রাখবো লাইটটা এরকমভাবে ট্রাভেল করে, সেটা কিভাবে এসে পড়ে, সেটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি অ্যাঙ্গেলে পড়বে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল মানে যেটা সাইন্সই বললাম, তো দিয়ে পুরো লাইটটাই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হতে হতে যায়। তো এইভাবে লাইটটা যাচ্ছে। তো এখানে আমরা বলতে পারি এটা অ্যান্সারটা যে মাল্টিপল টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ডিউ টু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন? তো মিরাজ অন হট সামার ডেজ, এটা অবশ্যই হয় ডায়মন্ড, ব্রিলিয়ান্স অফ ডায়মন্ড, ডায়মন্ড যে চকচক করছে সেটা কি যেন, তারপর অপটিক্যাল ফাইবার তো অলরেডি বললাম। তো এগুলো প্রত্যেকটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের জন্য ফার্স্ট এডটা হবে না। তো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লাইট ট্রাভেলস থ্রু এ গ্লাস প্লেট, থিকনেসটি দেওয়া আছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া আছে, সি ইজ দ্য স্পিড অফ লাইট ইন টাইম টেকেন বাই এক্স ইকাস টু ভিটি, এটা বেসিক ফর্মুলা, ডিস্টেন্স ইকাস টু স্পিড ইন্টু টাইম। এখানে টাইম জানতে চেয়েছে, তো এক্স বাই ভি। এখানে এক্স কত? আচ্ছা এখানে টাইম, এখানে এক্সটা আবার টি দিয়ে ডিনোট করেছে, তো কি আর করা যাবে, টি লিখছি, টি। এইটি কিন্তু এক না, তাহলে এটাকে আমি টাইম লিখে রাখি। টাইম ইকাস টু তাহলে টি বাই ভি, ভি মানে কি হয় সি বাই এন, বা এখানে মিউ আছে, তো মিউ টি বাই সি হবে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। If the critical angle of total internal reflection from a medium to vacuum is 45 degrees, then the velocity of the light in the medium is, critical angle দেওয়া আছে sin equals to 1 by n, sin 45 equals to 1 by n, n এর ভ্যালু কত? আচ্ছা ভেলোসিটি অফ লাইট তো আমরা পড়ে এসেছি কি c by v equals to n, তো এখান থেকে বলতে পারি c by v। তো v এর ভ্যালু হয়ে যাচ্ছে c ইন্টু sin 45 মানে 1 by root 2 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, এটা হচ্ছে v এর ভ্যালু, মানে 3 by root 2। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Light is incident from a medium into air at two possible angles of incidence 20 degree 40 degree, travels 3 cm in 0.2। আচ্ছা তাহলে ভেলোসিটি বা স্পিডটা কি হবে? তো v ইকুয়ালস টু কত আছে 3 সেন্টিমিটার, মিটার পার সেকেন্ড করাটাই বেটার, 3 ইন্টু 10 টু দি পাওয়ার -2 মিটার, আর 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার -9 সেকেন্ড, কারণ ন্যানো সেকেন্ড আছে। আচ্ছা 3 বাই 0.2, 3 বাই 0.2 10 টু দি পাওয়ার -9টা উপরে চলে যাবে, 10 টু দি পাওয়ার 7 হয়ে যাচ্ছে। তো বা 3/2 মানে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 8, এটার মানে বোঝাচ্ছে এটা মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে স্পিড। কোন একটা মিডিয়ামে যদি লাইটের স্পিড এটা হয়, তাহলে নিশ্চয়ই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত? অ্যাকচুয়ালি যেটা হয় ইয়ারে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, তার থেকে হাফ হয়ে গেছে,
2 টাইমস কমে গেছে, মানে হাফ হয়ে গেছে, তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স নিশ্চয়ই 2, তাহলে এন হচ্ছে 2, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হবে 2। আর 2 যদি হয় তাহলে সাইন থিটা হয়ে যাবে, মানে এক্ষেত্রে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সাইন সি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হয়ে যাবে কি 1/2, তাহলে সি এর ভ্যালু কী হবে 30 ডিগ্রি, কিন্তু এখানে আছে 20 আর 40, তাহলে 20 ডিগ্রির জন্য তো 30 কম হলে তো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে না, তাহলে 40 ডিগ্রির জন্য হবে, তাহলে বি করবে, তো সাফার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বোথ হবে না, সাফার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ইন কেস বি অনলি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বেসিক কনসেপ্ট অফ লেন্সেস, এবার লেন্সের কনসেপ্ট আসবে, দু রকম টাইপের লেন্স হয়, কনভেক্স আর কনকেভ। কনভেক্স কিভাবে মনে রাখবো, কনভেক্স মানে হচ্ছে সেটাকে কনভার্জ করবে লাইট, কনভার্জ থেকে এসেছে কথাটা কনভেক্স, এটা হচ্ছে কনভেক্স, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, লাইট ট্রাভেল করছে আফটার রিফ্র্যাকশন, সেটা একটা পয়েন্টে গিয়ে মিট করবে, মানে কি সেটা কনভার্জ হচ্ছে, লাইটগুলো আসছে আফটার রিফ্র্যাকশন, সেটা একটা পয়েন্টে গিয়ে মিট করছে, সেটা হচ্ছে কি কনভেক্স লেন্স। কনকেভ লেন্স তাহলে কি হয়ে যাবে, কনকেভ লেন্স হচ্ছে এরকম টাইপের, আচ্ছা আমি এখানে ড্র করছি, কনকেভ লেন্স হচ্ছে এটা, তো লাইট ট্রাভেল করছে আফটার রিফ্র্যাকশন, সেটা ডাইভার্জ হয়ে যাচ্ছে, তো সেই কারণে সেটাকে মনে হবে অ্যাপিয়ার্স টু মিট এট এ পয়েন্ট, যাই হোক সেই জন্য এটাকে বলছি কনকেভ, এটা হচ্ছে কনভেক্স লেন্স। আচ্ছা এটাকে আমরা বলবো অপটিক্যাল সেন্টার, এখানে দুটো ফোকাস থাকে, এই যে মিররের একটা সারফেস যদি আমি ভাবি, দুটো মিরর দিয়ে তো লেন্স বানানো হচ্ছে, দুটো মিররের সারফেস দিয়ে, তো এই লেফট তার একটা সেন্টার থাকবে, একটা ফোকাস থাকবে, তো আর লেফটে যে সারফেসটা আছে তার একটা ফোকাস থাকবে, সেন্টার থাকবে, তাহলে এই ফোকাসটাকে বলবো কি F2, আর লেফটে যে ফোকাসটা থাকবে তাকে বলবো কি F1, প্রিন্সিপাল ফোকাস, প্রাইমারি ফোকাস, সেকেন্ডারি ফোকাস, দুটো ফোকাস থাকে এখানে। লেন্স ফর্মুলা, আচ্ছা লেন্সের সাথে মিররের যদি আমি কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো কি মিররের ফর্মুলাটা ছিল 1/v প্লাস 1/u, কিন্তু এখানে হচ্ছে ঠিক তার মাইনাস আছে একটা, তো এইটা খেয়াল রাখতে হবে, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে, আর ওখানে ছিল মাইনাস ভি/ইউ, এখানে কিন্তু প্লাস ভি/ইউ ম্যাগনিফিকেশনটা, তো বারবার আমি বলছি লেন্সে যা হয় মিররে ঠিক তার উল্টো, ওখানে যেটা কনকেভ মিরর এখানে সেটা কনভেক্স মিরর, কনভেক্স লেন্সের জন্য, আর ওখানে যেটা কনকেভ মিরর এখানে সেটা কনভেক্স লেন্স, আর ওখানে যেটা কনভেক্স মিরর এখানে সেটা কনকেভ লেন্স, এটুকু খেয়াল রাখতে হবে। কি পজিশনে অবজেক্ট থাকলে তার ইমেজটা কোন পজিশনে পাবো, নেচারটা কি হবে, তো এটা কনভেক্স লেন্সের জন্য বলা হয়েছে, তো এটা যদি একটা কনভেক্স লেন্স হয়, আমি যদি ফার্স্টে অবজেক্টটাকে যদি আমি ইনফিনিটিতে রাখি তাহলে তার ইমেজটা আমি পাবো কি অ্যাট F2, তো অবজেক্ট যদি ইনফিনিটিতে থাকে তাহলে F2, মানে এখানে আমি পাচ্ছি তার ইমেজ, অবজেক্ট যদি বিয়ন্ড 2F1 হয়, আচ্ছা এটা হচ্ছে F1, সাপোজ এটা হচ্ছে 2F1, আর এটা হচ্ছে F2, এটা হচ্ছে 2F2, মানে সেন্টার, 2F2 মানে কি ফোকাল লেন্থের ডাবল মানে সেন্টার, কারণ রেডিয়াস অফ কার্ভেচার রেডিয়াস মানেই তো 2F, এটা হচ্ছে F1, এটা হচ্ছে 2F1, তাহলে অবজেক্ট যখন বিটুইন 2F1 বিয়ন্ড 2F1 তখন কোথায় পাবো ইমেজ, তখন ইমেজ হবে বিটুইন F2 অ্যান্ড 2F2, মানে এই মাঝখানের এই জায়গাটায়, অবজেক্ট যখন 2F1 তখন ইমেজ হবে F2 তে, অবজেক্ট যখন আরও কাছে আসছে 2F1 থেকে F1 এর মধ্যে তখন ইমেজ হয়ে যাচ্ছে বিয়ন্ড 2F2, মানে আরও দূরে চলে যাচ্ছে, অবজেক্ট যখন F1 তখন বিয়ন্ড হয়ে ইমেজ হবে ইনফিনিটিতে, অবজেক্ট যখন F1 এরও কাছে চলে এসেছে, মানে পোল না অপটিক্যাল সেন্টার আর F1 এর মধ্যে যদি অবজেক্ট থাকে তখন ইমেজ তো আর দূরে যেতে পারবে না, ইনফিনিটিতে অলরেডি চলে গেছে, তার মানে তখন অবজেক্টটা চলে আসবে লেফট সাইডে, মানে হয়ে যাবে ভার্চুয়াল, তো এখানে প্রত্যেকটা ক্ষেত্রে রিয়েল দেখতে পাচ্ছি, একদম লাস্ট কেসে হচ্ছে কি ভার্চুয়াল, কারণ কি এখানে অবজেক্টটা হচ্ছে বিটুইন F1 এন্ড অপটিক্যাল সেন্টার, তো সেম সাইড অফ লেন্স, তখন লেফটে চলে আসবে যেদিকে অবজেক্টের দিকে ইমেজ, আর এনলার্জ হবে, এটা খেয়াল রাখবো। বাকি সব ক্ষেত্রে রিয়েল ইনভার্টেড, আর পয়েন্ট সাইজটা যখন দেখতে পাচ্ছি ইনফিনিটিতে আছে তখন হচ্ছে পয়েন্ট সাইজ মানে ডিমিনিসড, তারপর যত F1 এ দুটোই যখন সেন্টার, অবজেক্ট যখন 2F1 এ ইমেজ তখন 2F2 এ, তখন হচ্ছে সেম সাইজ, তারপর আস্তে আস্তে এনলার্জ হতে থাকছে। কনকেভ লেন্সের জন্য কিছু পড়ারই দরকার নেই, শুধু এটুকু মনে রাখবো যেটা অলওয়েজ ভার্চুয়াল ডিরেক্ট, আর ডিমিনিসড হয়, এটা খুব ইম্পর্টেন্ট এখানে কনকেভ লেন্সের জন্য, ডিমিনিসড হয় মানে ছোট হচ্ছে অলওয়েজ সাইজ অফ দ্য ইমেজ, তাছাড়া বাকি তো অলওয়েজ ভার্চুয়াল অ্যান্ড ডিরেক্ট হবে। স্পেশাল কনসেপ্ট অফ লেন্সেস, পাওয়ারটা হয়ে যায় কি ফোকাল লেন্থের সাথে পাওয়ারের রিলেশনটা দেখতে হবে, আর কম্বিনেশন অফ লেন্স, অনেকগুলো লেন্স থাকলে 1/f1 প্লাস 1/f2 প্লাস 1/f3, ইকুইভ্যালেন্ট পাওয়ার 1/f মানে P আর 1/f1 মানে P1, তো এরকম ভাবে এইটা মানে এটা একই ফর্মুলা বোঝাচ্ছে, এইটা খুব ইম্পর্টেন্ট একটা ফোকাল লেন্থের ফর্মুলা আছে মিউ মাইনাস 1 1/r1 মাইনাস 1/r2, তো এই যে দুটো, এটা যদি হয় রেডিয়াস অফ কার্ভেচার R1 আর এটা যদি হয় R2, তো 1/r1 মাইনাস 1/r2 এই লেন্সটার ফোকাল লেন্থ হয়ে যাবে, দুটো যদি রেডিয়াস অফ কার্ভেচার R1 R2 হয় আর যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয় মিউ, তো এর ফোকাল লেন্থ হয়ে যাবে, এই ফর্মুলাটা দিয়ে আমরা ক্যালকুলেট করবো, কিছু নিউমেরিক্যাল দেখা গেলে তখন দেখতে পাবো। একটা উত্তর লেন্স আছে মানে কনভেক্স লেন্স,
ফোকাস দূরত্ব এফ দেওয়া আছে, কোনো বস্তু লেন্সটি থেকে ইউ দূরত্বে রাখলে বস্তুটির একটি অসৎ বিম্ব কোন শর্তে গঠিত হবে? আচ্ছা, অসৎ বিম্ব, অসৎ বিম্ব মানে হচ্ছে ভার্চুয়াল ইমেজ, সৎ বিম্ব মানে হচ্ছে কি রিয়েল ইমেজ। তাহলে উত্তর লেন্সে ফোকাস দূরত্ব এফ দেওয়া আছে, কোথায় রাখলে অসৎ বিম্ব গঠিত হবে? তো উত্তর লেন্সের ক্ষেত্রে একমাত্র অসৎ বিম্ব পেতে গেলে কোথায় রাখতে হয়? এফ আর অপটিক্যাল সেন্টার মাঝে, F1 অপটিক্যাল সেন্টারের মাঝে। তো ইউ হয়ে যাবে কি 0 থেকে F। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইউ মানে অবজেক্ট ডিস্টেন্স, কোথায় রাখতে হবে অবজেক্ট। একটা উত্তর লেন্সের ফোকাস দূরত্ব এফ, কোনো বস্তু লেন্সটি থেকে ইউ দূরত্বে রাখলে বস্তুটি একটি সৎ বিম্ব উল্টানো বর্ধিত আকারের কোন শর্তে গঠিত হবে? তাহলে একটা লেন্স আছে, সৎ হতে হবে, তার মানে এখানে তো রাখা যাবেই না, এটা যদি হয় F1 আর এটা যদি হয় 2F1। আচ্ছা, বর্ধিত আকার একমাত্র 2F এর পর থেকেই পাই, 2F এর আগে অলওয়েজ কি পাচ্ছিলাম? ডিমিনিশড, তারপরেই পাই। তাহলে F আর 2F এর মধ্যেই একমাত্র বর্ধিত আকার পাই, আর এখানে তো রাখা যাবে না কারণ সৎ বিম্ব বলেছে। তাহলে F আর 2F এর মধ্যে হবে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটি অবতল লেন্সের ফোকাস দূরত্বে কোনো বস্তু লেন্সটি ইউ দূরত্বে রাখলে, এটা তো বললাম অবতল লেন্স মানে হচ্ছে কনকেভ লেন্স, তো তার জন্য অলওয়েজ কি পাই? ভার্চুয়াল ইমেজ। তো অসৎ বিম্ব তো যেখানেই রাখি না কেন ভার্চুয়াল ইমেজই হবে, তার মানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পাওয়ার অফ এ বাইকনভেক্স লেন্স 10D, radius of curvature of each surface is 10 centimeter, then the refractive index of the material of the lens। তো এখনই বললাম ফর্মুলা, সেটা হচ্ছে 1/f ইকুয়ালস টু মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2, এটা তো ফর্মুলা। এখন এটা r1 এটা r2, তো r2 তো লেফটে আছে, তাহলে r2 এর ভ্যালুটা হয়ে যাবে নেগেটিভ। আচ্ছা, তাহলে মিউ এর ভ্যালু তো জানি না, 1/f মানেই হচ্ছে কি 10, কারণ এটা মানেই তো পাওয়ার, তাহলে 1/f মানেই পাওয়ার, যেটা ভ্যালু দেওয়া আছে 10। আচ্ছা, এটা বলা হয়নি, ইউনিট হয় ডি দিয়ে ডিনোট করা হয়, আর তাহলে ফোকাল লেন্থ যদি মিটারে ইউজ করি তাহলে পাওয়ারের ইউনিটটা আমরা ডি দিয়ে ডিনোট করি, যেটা যে ডি দিয়ে ডিনোট করা হয়েছে। আচ্ছা, মিউ এর ভ্যালু জানি না, ওটাই ক্যালকুলেট করতে হবে। 1/r1, 1/r1 মানে হচ্ছে 1/10, এটাকে যদি মিটারে কনভার্ট করা হয় তাহলে 100/10, মাইনাস 1/-10 মানে মাইনাস মাইনাসে প্লাস, মিটারে কনভার্ট করলে 100/10 হয়ে যাবে, কারণ সেন্টিমিটারে আছে মিটারে করতে হবে, কারণ এদিকে এটা মিটারে আছে তাই। তাহলে 10 + 10 20, তো 10/20, মিউ মাইনাস 1 হচ্ছে 10/20 মানে হচ্ছে হাফ, তাহলে মিউ হচ্ছে 3/2। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Two thin lenses of focal length f1 f2 are in contact, the power of the combination, তো এটা তো পড়ে এসেছি 1/f যদি কন্ট্যাক্টে থাকে তাহলে তার ইকুইভ্যালেন্ট লেন্থ ফোকাল লেন্থ হয়ে যাবে 1/f1 + 1/f2। আবার এটা মানেই হচ্ছে পাওয়ার, কম্বিনেশনের পাওয়ার কি হবে ইন টার্মস অফ f1 f2, জাস্ট সিম্পলি এলসিএম করে লসাগু করে দিয়ে f1 + f2। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টু ফোকাল লেন্থ অফ কনভার্জিং লেন্স মেজার ফর ভায়োলেট গ্রিন রেড কালার্স দেওয়া আছে, ওয়েল ফাইন্ড। আচ্ছা, কোনটা বেশি হবে, কার ফোকাল লেন্থ বেশি হবে? তো এখনই বললাম 1/f ইকুয়ালস টু মিউ মাইনাস 1, পুরোটা লিখে লাভ নেই, ডিরেক্টলি প্রপোর্শনাল টু মিউ বলে দিচ্ছি। তো যার মিউ বেশি তার ফোকাল লেন্থ কম, মিউ কার বেশি? মিউ আবার ডিরেক্টলি প্রপোর্শনাল টু বা ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা। ল্যামডা হচ্ছে রেডের বেশি, ল্যামডা যদি রেডের বেশি হয় তাহলে মিউ হচ্ছে রেডের কম সব থেকে, তাহলে ফোকাল লেন্থ হবে রেডের সব থেকে বেশি, তাহলে এফ অফ রেড হবে বেশি সব থেকে, তারপর হবে এফ অফ গ্রিন, তারপর হবে এফ অফ ভায়োলেট। তো অপশন এ তো হচ্ছে না, অপশন ভি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি, ভি, অপশন বি, এফ ভি লেস দেন এফ আর, কারণ সি তো হচ্ছে না, এফ ভি গ্রেটার দেন দিয়েছে, আর ওটা তো হবেই না। ঠিক আছে, এটা কিন্তু এসএলএসটি 2016-তে এসেছিল, এটা আমরা জাস্ট একটা ফর্মুলা মনে রাখবো, এটাকে বলে নিউটনের সমীকরণ। তো এখানে বলেছি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট কোনো উত্তল লেন্সের ফোকাস বিন্দু থেকে বস্তু এবং প্রতিবিম্বের দূরত্ব, ফোকাস বিন্দু থেকে যদি বস্তুর প্রতিবিম্বের দূরত্ব দেখেন এক্স আর x1 x2 হয়, তাহলে আমরা এটা মনে রাখবো অলওয়েজ x1 × x2 = f স্কয়ার হয়, এটা মনে রাখতে হবে এই ফর্মুলাটা। তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বেসিক কনসেপ্টস অফ ডিসপারশন। তো ডিসপারশন জিনিসটা কি? কিছুই না, স্প্লিটিং অফ হোয়াইট লাইট ইন্টু ইটস কনস্টিটিউট কালার্স। তো যখন প্রিজমে লাইট পড়লে সেটা বিভিন্ন কালারে ভেঙে যায়, সেটাই হচ্ছে কি ডিসপারশন। আচ্ছা, কেন হয়? কারণ হচ্ছে জানি আমরা লাইট
অ্যাকচুয়ালি এসে যেটা পড়ে হোয়াইট লাইট। তো এবার বিভিন্ন কালারের লাইট তো বিভিন্ন স্পিড নিয়ে ট্রাভেল করে, ডিফারেন্ট স্পিড ইন ডিফারেন্ট মিডিয়াম, তো হেন্স রিলেশন বিটুইন অ্যাঙ্গেলস এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এখানে প্রিজমের যে লাইটটা এসে পড়লে কি হয় না হয়, কোনটাকে কি বলছে, ডেল্টা কাকে বলে, তো এখানটা আমি একটু যদি বলে রাখি ছোটো করে, যেটা যদি একটা প্রিজম হয়, সাপোজ প্রিজমের আমরা শুধু সামনের সার্ফেসটাকেই ইমাজিন করি, পুরো প্রিজমকে ড্র করি না, ফিজিক্সে আমরা শুধুমাত্র সামনে যে ট্রায়াঙ্গুলার ফেসটা সেটাকেই করা হয়। তো এটা যদি ইনসিডেন্ট রে হয়, আফটার রিফ্র্যাকশন সেটা প্যারালাল টু বেস হবে ফর অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন, তারপর সেটা আবার চলে যাচ্ছে। তো এই যেদিকে তার লাইটে যাওয়ার কথা ছিল সেদিকে না গিয়ে যে যতটা অ্যাঙ্গেল এসে ঘুরে গেল, এইটা কি বলছে ডেল্টা, মানে ডেভিয়েশন কতটা হলো। এই ডেল্টাটা মিনিমাম কখন হবে বা ডেল্টার সাথে রিলেশনটা কি, সেখানে ঠিকমতো ড্র করা হয়নি, আমি একটু বড় করে যদি ড্র করে দেখি তাহলে দেখতে পাবো। এখানে ড্র করছি, তো এইটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রিজম। সাপোজ এটাকে এ দিয়ে জেনারেলি ডিনোট করা হয়ে থাকে। এখানে তো লাইট এসে পড়লো, আফটার রিফ্র্যাকশন সেটা প্যারালালি বেস গেল, কারণ অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশনের সময় সেটাই হয়ে থাকে। আচ্ছা, তো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কী হবে, এটা যদি হয় নর্মাল, এটা যদি আই হয় তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কী হবে, এটা হয়ে যাবে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। সিমিলারলি এটার জন্য ক্যালকুলেট করতে পারি, এটা হবে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। তো এই যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, এটাকে বলে অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স। তো তাদের মধ্যে রিলেশনটা হচ্ছে, এটা ডেল্টার সাথে এটার রিলেশন হচ্ছে, এটা মনে রাখবো, এইটা হচ্ছে ফর্মুলা। ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ, আর ডেল্টা মিনিমাম মিউ এর সাথে রিলেশন হচ্ছে ডেল্টা মিনিমামের মিউ ইকুয়ালস টু সাইন এ প্লাস ডেল্টা মিনিমাম বাই 2 বাই সাইন এ প্লাস। এটা থেকে কিন্তু এসএলএসটি 2000 সালের কোশ্চেন এসেছিল। এগুলো খুব একটা জেনে লাভ নেই, জাস্ট অ্যাঙ্গুলার ডিসপারশন এসব লাগবে না, ডিসপারশন, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ কালার, এগুলো তো অলরেডি বলা হয়ে গেছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। কিন্তু যেহেতু সিলেবাসে আছে, এটা আলাদা করে উল্লেখ করা আছে সিলেবাসে যে পিওর অ্যান্ড ইমপিওর স্পেকট্রা, তাই এটা দেওয়া হয়েছে। পিওর স্পেকট্রাম কি, যখন ডিসপারশনের জন্য যে কালার প্রডিউস হচ্ছে সেটা যখন ওভারল্যাপ করছে না, ক্লিয়ারলি সেপারেটেড, ভালোভাবে দেখতে পাচ্ছি, সেটা তখন হচ্ছে পিওর। আর যদি ওভারল্যাপ করে যায় তাহলে ইমপিওর। কালারসগুলো যখন ডিস্টিং হচ্ছে না সেটা হচ্ছে ইমপিওর। তো ডিফারেন্স কি, ওভারল্যাপ আর ওভারল্যাপ করছে না এটা তো বললাম। কালার্স আর সাপ অ্যান্ড ডিস্টিং, পিওরের জন্য, ইমপিওরের জন্য হচ্ছে কি ব্লার দেখতে পাবো। আর মেথড কি কীভাবে, বা স্পেকট্রোমিটারে যেরকম দেখি ন্যারো স্লিট, কলিমেটার, প্রিজম, এগুলোর মধ্যে। আর ওয়াইড স্লিট, ইমপ্রপার প্রিজম হলে তখন ইমপিওর। রেনবোস আর ফর্মড বাই, তো রেনবোস আর ফর্মড বাই এটা হয়ে যাবে ডিসপারশন অ্যান্ড টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, দুটোই দরকার পড়ে। monochromatic light incident in a certain angle of an equilateral triangle prism, মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স দেওয়া নেই। অ্যান্ড সাপোজ মিনিমাম ডেভিয়েশন, তো মিনিমাম ডেভিয়েশনের ফর্মুলা তো পড়েছি, দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মেটেরিয়াল, তো মিউ ইকুয়ালস টু সাইন এ প্লাস ডেল্টা মিনিমাম বাই 2 বাই সাইন এ প্লাস 2, এটা তো ফর্মুলা। আবার এইটা মানে হচ্ছে আই, কেন, কারণ ডেল্টা হয় I1 প্লাস I2, যখন ডেল্টা মিনিমাম হয় তখন I1 I2 ইকুয়াল হয়ে যায়, মানে 2i মাইনাস R1 প্লাস R2 এর ভ্যালু হয়ে যায় এ। তো এটা তো আই মানে কি হবে, ডেল্টা প্লাস এ বাই 2, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আই এর ভ্যালু, তো এটাকে বলতে পারি সাইন আই। তো এখন এখানে যেটা জানতে চেয়েছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তো মিউ এর ভ্যালু দেওয়া আছে √3, সাইন আই এর ভ্যালু তো জানতে চেয়েছে, মানে আই এর ভ্যালুটা জানতে চেয়েছে। আর এ বাই 2 এর ভ্যালু কত দেওয়া আছে, ইকুইল্যাটারাল বলে দিয়েছে, মানে 60 ডিগ্রি, 60 বাই 2 মানে 30 এর ভ্যালু হয় হাফ, তাহলে √3 ইন্টু হাফ, তাহলে সাইন আই এর ভ্যালু হচ্ছে √3 ইন্টু হাফ মানে √3 বাই 2, তো সাইন আই হচ্ছে √3 বাই 2 মানে কার ভ্যালু, সাইন 60 ডিগ্রি, তাই না। তাহলে এখান থেকে কি পাচ্ছি, আই ইকুয়ালস টু হচ্ছে 60 ডিগ্রি। তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স দেওয়া আছে 45 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ প্রিজম সেটাও দেওয়া আছে, তো আই দেওয়া আছে, এ দেওয়া আছে, মিনিমাম ডেভিয়েশন চেয়েছে। If the minimum deviation, the angle of minimum deviation and the refractive, তো angle of minimum deviation কি হবে, angle of minimum deviation ডেল্টা, তার ভ্যালু তো হয় 2i মাইনাস এ, 2i কত, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হচ্ছে 45 মানে 90, 2i মাইনাস এ কত 60, তাহলে হচ্ছে 30 ডিগ্রি। তো অপশন এ বা সি হবে। এবার বাকি পোর্শনটা দেখতে হবে। মিউ এর ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তো মিউ হয় সাইন আই এর ভ্যালু কত, সাইন 45 মানে 1/√2 বাই সাইন এ বাই 2 মানে কত, এ কত 60, সাইন 30 মানে হচ্ছে হাফ, তো 2/√2 মানে হচ্ছে √2। অপশন বি এ সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
এটা আমরা মনে রাখবো ডেল্টার সাথে আই এর যে ভ্যালুটা হয়, তো আই চেঞ্জ হলে ডেল্টার আই বাড়তে থাকলে ফার্স্ট ডেল্টাটা কমে, একটা টাইম পর গিয়ে ডেল্টা মিনিমাম হয়ে যায়, যেটা তখন ধরে ক্যালকুলেট করছিলাম একটা ভ্যালু পার্টিকুলার ভ্যালুর জন্য, তারপর আইটা বাড়তে থাকে, আই বাড়ার জন্য ডেল্টা বাড়তে থাকে। তো অপশন এটা হবে কারেক্ট অ্যান্সার। একটা কাছে প্রিজমের প্রতিসরণ কোণ দেওয়া আছে, মানে এর ভ্যালুটা দেওয়া আছে, আর ডেল্টা মিনিমামটা দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক মিউ ভ্যালু কি হবে? বেসিক ফর্মুলা সাইন এ প্লাস ডেল্টা বাই 2। তো এ প্লাস ডেল্টা তো 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, 60 প্লাস 30 বাই 2 মানে 45, মানে 1/√2 বাই এ বাই 2, এ কত 60 ডিগ্রি আছে, বাই 2 মানে সাইন 30 মানে হচ্ছে হাফ। তো একটু আগে করলাম ওই একই কোশ্চেন, √2 হবে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা এসেছিল SLST 2016-তে। এবার পড়বো ইন্টারফারেন্স, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, খুব ভালোভাবে বুঝতে হবে। যে পুকুরের মধ্যে যদি একটা ঢিল ছোড়া হয় তাহলে, বা পুকুরের মধ্যে যদি আমরা দুটো ঢিল ছুড়ি একই সাথে, তাহলে কি দেখতে পাবো যে ঢিলটার জন্য কিছু ওয়েভ ফর্ম করেছে, সেই ওয়েভটা কেমনভাবে ট্রাভেল করছে, এরকমভাবে। তো সেই ওয়েভটা এরকমভাবে ট্রাভেল করবে। সিমিলারলি আরেকটা ঢিলের জন্য সেই আরেকটা ওয়েভ এরকমভাবে ট্রাভেল করবে। এবার কোথাও কোথাও গিয়ে যে ওয়েভটা মিট করছে, দুটোর অ্যাম্পলিটিউড, যে ওয়েভ তাদের যে অ্যাম্পলিটিউড, সেগুলো যদি দুটোই পজিটিভ হয়, মানে একটার ম্যাক্সিমাম তার সাথে যদি একটা প্লাসে এরকম যদি হয়, তাহলে কি সেটা একটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স করাবে। আর যদি একটা পজিটিভের সাথে একটা নেগেটিভ, বা একটা ম্যাক্সিমামের সাথে একটা মিনিমাম যদি ইন্টারফেয়ার করে বা সুপার ইম্পোজ করে, তো সেক্ষেত্রে এটা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স করাবে। তো ইন্টারফারেন্স মানে কি? তাহলে ইন্টারফারেন্স মানে হচ্ছে যেটা হচ্ছে সুপারপজিশন অফ টু আর মোর কোহারেন্ট লাইট ওয়েভস। এখানে লাইটের জন্য পড়ছি, তো লাইট ওয়েভস রেজাল্ট কি দেয়? অল্টারনেট রিজনস অফ ম্যাক্সিমাম ইন্টেন্সিটি বা মিনিমাম ইন্টেন্সিটি। ম্যাক্সিমাম হলে সেটা কি পাবো? ব্রাইট ফ্রিঞ্জেস। মিনিমাম ইন্টেন্সিটি হলে সেখানে আমরা পাবো কি? ডার্ক ফ্রিঞ্জেস। কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, তো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স when two waves meet in the same phase, সেম ফেজে যদি মিট করে, অ্যাম্পলিটিউডস অ্যাড হয়ে যায়, সেটা হচ্ছে কি ব্রাইট ফ্রিঞ্জ পাবো সেক্ষেত্রে। আর ডিস্ট্রাকটিভ হলে যখন কি হয়, মিট ইন অপোজিট ফেজ, সেক্ষেত্রে অ্যাম্পলিটিউডগুলো ক্যান্সেল হয়ে যায়, সেক্ষেত্রে পাবো ডার্ক ফ্রিঞ্জ। কন্ডিশন কি হচ্ছে? এই কন্ডিশনটা ভীষণ ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেন এমসিকিউ দিতে পারে। লাইট সোর্স মাস্ট বি কোহারেন্ট। কোহারেন্ট মানে কি? সেম ফ্রিকোয়েন্সি হতে হবে, কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স থাকতে হবে, তার সাথে তো মোনোক্রোমাটিক হতে হবে। পাথ ডিফারেন্স, দ্য ডিফারেন্ট ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য টু ইন্টারফারিং ওয়েভস রিচড ফর দ্য। বেসিক্যালি পাথ ডিফারেন্সের উপরই ডিপেন্ড করে, তাই না, যে কনস্ট্রাকটিভ হবে না ডিস্ট্রাকটিভ হবে সেটা। কন্ডিশন আমরা শুধুমাত্র পড়ে রাখবো, শুধু ফর্মুলা দেখে রাখি, বিশাল কিছু পড়ে লাভ নেই। কনস্ট্রাকটিভ বা ব্রাইট ফ্রিঞ্জ কখন পাবো? যখন এক্স ইকাস টু এম ল্যান্ডা হবে, এন যখন হচ্ছে যখন একটা ইন্টিজার নাম্বার। যদি পাথ ডিফারেন্স যদি এন ল্যাম্ডা হয়, তাহলে ব্রাইট ফ্রিঞ্জ বা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স যদি অড মাল্টিপল অফ ল্যাম্ডা বাই 2 হয়। যদি এটা ইভেন মাল্টিপল অফ ল্যাম্ডা বাই 2 হয়, এটাকে বলতে পারি এরকম। আর এটা যদি অড মাল্টিপল অফ ল্যাম্ডা বাই 2 হয়, তখন কি পাবো? ডার্ক ফ্রিঞ্জ। ওয়াইডি। আচ্ছা, ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট কি বলছে, কিরকম হচ্ছে ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্টটা, সেটা দেখতে হবে, বুঝতে হবে। তো সেটা হচ্ছে এরকম, দুটো স্লিট আছে, এখানে একটা স্ক্রিন আছে, সেই স্ক্রিনে এখান থেকে একটা লাইট ট্রাভেল করছে, এখান থেকেও লাইটটা ট্রাভেল করছে, কোনো একটা পয়েন্টে গিয়ে যদি এটা একটা ইন্টারফারেন্স ঘটাচ্ছে, তো এই পয়েন্টে ইন্টারফারেন্স প্যাটার্নটা কি হবে? ডার্ক হবে না ব্রাইট হবে? তার জন্য যে কন্ডিশন, তো পাথ ডিফারেন্সের উপর সেটা ডিপেন্ড করে। তো এখানে এই যে পজিশন অফ ব্রাইট ফ্রিঞ্জ হতে গেলে এন ল্যাম্ডা ডি বাই ডি হতে হবে, যেখানে ডি মানে হচ্ছে ক্যাপিটাল ডি, ডিস্টেন্স বিটুইন, যে লেখাই আছে এখানে ডিস্টেন্স অফ স্ক্রিন, তো সোর্স থেকে স্ক্রিনের ডিস্টেন্স, আর এই যে স্লিট দুটোর মধ্যে ডিস্টেন্স যদি স্মল ডি হয়, তো এটা হয়ে যাচ্ছে ফর্মুলাটা। ল্যাম্ডা মানে হচ্ছে ওয়েভলেন্থ অফ দ্য লাইট। আর যে কোনো দুটো ফ্রিঞ্জের মধ্যে যে উইথটা মানে ফ্রিঞ্জ উইথ, তো তার ভ্যালুটা হয়ে, এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, ল্যাম্ডা ডি বাই ডি। কালার্স অফ থিন সোপ বাবলস আর ডিউ টু ইন্টারফারেন্স, মনে রাখতে হবে এটা ইন্টারফারেন্স। টু স্লিটস in Young's experiment have widths in the ratio 1:25. আচ্ছা, তো এইটা মনে রাখবো, ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু হয় অ্যাম্পলিটিউড স্কয়ার। তাহলে এখানে যেটা আছে যে ম্যাক্সিমার মিনিমা ইন্টেন্সিটি আমরা কখন পাবো? তো আই ম্যাক্স এটা আমরা তখনই পাবো যখন হবে কি, এটা মনে রাখবো, √I1 প্লাস √I2 হোল স্কয়ার। এটা হচ্ছে আই ম্যাক্স। আর আই মিনিমাম তার ভ্যালুটা হয় √I1 প্লাস √I2 স্কয়ার। প্লাস তো হবে না, কি হবে তাহলে? মাইনাস। তো এখানে আই ম্যাক্স বাই আই মিন বলেছে। টু স্লিটস উইথ, আচ্ছা উইথ দেওয়া আছে, ইন্টেন্সিটি এটা বলে রাখি, উইথ হচ্ছে প্রপোর্শনাল টু ইন্টেন্সিটি, তাহলে উইথের যা রেশিও ইন্টেন্সিটিরও সেম রেশিও। তার মানে বলতে পারি
I1 বাই I2 হচ্ছে 1/25। তাহলে রুট I1 মানে হচ্ছে 1, রুট I2 মানে হচ্ছে 5। তাহলে 1 প্লাস 5 মানে 6, তার স্কোয়ার মানে হচ্ছে 36, আর এটা হচ্ছে মাইনাস মানে 4 মানে হচ্ছে 16। তাহলে imax বাই 36/16, 4 দিয়ে কাটলে হচ্ছে 9/4। তো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আগের মতোই কোশ্চেন এখানেও আছে। তাহলে imax মানে কি করে ক্যালকুলেট করতে হয় বলেছি। imax হচ্ছে 1 প্লাস রুট n, কারণ এখানে n রেশিও দেওয়া আছে, সেটা স্কোয়ার, মাইনাস 1 মাইনাস রুট n এর স্কোয়ার, বাই আবার এই দুটোরই প্লাস 1 প্লাস রুট n প্লাস 1 মাইনাস রুট n স্কোয়ার। এখন দুটো স্কোয়ারের মাইনাস করলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হয় 4ab। তো 4 ইন্টু 1 ইন্টু রুট n, আর এটা হয়ে যায় 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে এই ফর্মুলাটা। তাহলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 1 প্লাস n, 2 কেটে যাচ্ছে, অ্যান্সার হবে 2 রুট n বাই 1 প্লাস n। তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। In Young double slit experiment, if the separation between coherent sources is halved and the distance of the skin from the coherent sources is double. একদমই সহজ কোশ্চেন। দেন দ্য ফ্রিঞ্জ উইডথ, ফ্রিঞ্জ উইডথের ফর্মুলা বিটা ইকুয়ালস টু ল্যামডা ডি বাই ডি। এখন কি বলা হয়েছে, সেপারেশন বিটুইন দ্য কোহেরেন্ট সোর্সেস ইজ হাফ। তাহলে এই ডিটাকে করে দেওয়া হয়েছে এখন হাফ, আর ডিস্টেন্স অফ দ্য স্ক্রিন ফ্রম দ্য কোহেরেন্ট সোর্সেস ইজ ডবল। তাহলে এটাকে করে দিয়েছি ডবল, তাহলে বিটাটাও ডবল হয়ে যাবে। এটাকে যদি আমি ডবল করি তাহলে বিটাটাও তো ডবল হবে, আর এটাকে যদি হাফ করি এটা তো ইনভার্সলি রিলেটেড, তাহলে বিটাটা আবার ডবল হবে। তো 2 ইন্টু 2 4 টাইমস। তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। A thin transparent sheet is placed in front of Young's double slit. The fringe width, তো ফ্রিঞ্জ উইথ বেসিক্যালি ডিপেন্ড করে কি ল্যামডা ডি বাই ডি এর ওপর। তো কোনো কিছু রাখা হলেও ফ্রিঞ্জটা শিফট হতে পারে কিন্তু তার উইথটা ভ্যালুটা চেঞ্জ হবে না, তার মানে হয়ে যাবে অপশন রিমেন সেম। ইন ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট ইজ পারফর্মড ইন ওয়াটার, যদি ওয়াটারে পারফর্ম করা হয় তাহলে কি হবে, ফ্রিঞ্জ উইথ কি হবে, তো আবার সে ল্যামডা ডি বাই ডি। তো ল্যামডাটা তো চেঞ্জ হয়ে যাবে ওয়াটার করলে, কি হবে ল্যামডাটা, কারণ মিউটা চেঞ্জ হয়, তাই ল্যামডাটাও চেঞ্জ হবে। মিউ কি হয়ে যাবে ওয়াটারে, ইনক্রিজ হয়। আচ্ছা, তাহলে ল্যামডাটা ডিক্রিজ হবে, ল্যামডা ডিক্রিজ হলে ফ্রিঞ্জ উইথও ডিক্রিজ হবে। এটা খুব ইম্পর্টেন্ট বেসিক কনসেপ্টস অফ নিউটনস রিং। নিউটনস রিং ব্যাপারটা কি, তো নিউটনস রিং হচ্ছে সবথেকে যেটা ইম্পর্টেন্ট ইন্টারফারেন্স প্যাটার্ন যে আমরা দেখতে পাই, ইন্টারফারেন্স প্যাটার্নের জন্য এটা একটা নিউটনস রিং এর মতো রিং টাইপের কিছু শেপ পাই। কেন হয় সেটা, রিফ্লেকশন অফ লাইট বিটুইন এ স্ফেরিক্যাল সারফেস, প্লেনো কনভেক্স লেন্স অ্যান্ড অ্যাডজাসেন্ট ফ্ল্যাট গ্লাস প্লেট। একটা গ্লাস প্লেট আছে সাপোজ, এটা হচ্ছে সাপোজ একটা গ্লাস প্লেট, আর তার উপর থাকে একটা প্লেনো কনভেক্স লেন্স। প্লেনো কনভেক্স লেন্স মানে কি, এটা হচ্ছে প্লেন আর এটা হচ্ছে কনভেক্স, ঠিক আছে। তো একটা প্লেনো কনভেক্স লেন্স রয়েছে, ঠিকমতো ড্র করা হয়নি, একটু নিচে নামাতে হবে, এবার হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু 2D ফিগারে ড্র করছে, অ্যাকচুয়ালি 3D ফিগার, প্লেনো কনভেক্স লেন্স চারিদিকে রয়েছে। তো এবার যে লাইটটা এসে যখন ট্রাভেল করছে, তো লাইট যখন এসে ট্রাভেল করবে এরকম ভাবে একটা লাইট এলো, সেটা চলে গেল, আচ্ছা সরি, এরকম ভাবে একটা লাইট এলো, সেটা এদিকে গিয়ে ট্রাভেল করছে, আবার একটা লাইট আসছে এখানে, তো সেটাও গিয়ে এভাবে চলে যাচ্ছে। তো এখন যে ব্যাপারটা হচ্ছে, এইটা একটা কি গ্লাস প্লেট আছে, এটা ধরে নিচ্ছে সাপোজ এয়ার, তো এয়ার থেকে যখন গ্লাস প্লেট তখন এখান থেকে এখানে আসছে, ডেন্সার মিডিয়াম দিয়ে রিফ্লেক্ট ব্যাক হচ্ছে। তো ডেন্সার মিডিয়াম থেকে রিফ্লেক্ট ব্যাক হলে একটা এক্সট্রা করে একটা ফেজ ডিফারেন্স পাই, ফেজ ডিফারেন্স হয় বা একটা এক্সট্রা পাথ ডিফারেন্স হচ্ছে। তো যে কারণে আমরা অ্যাকচুয়ালি তো একটা পাথ ডিফারেন্স তো হয়,
যার ভ্যালুটা জেনারেলি হয়ে থাকে এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি এন হয় তো এর ভ্যালুটা হয়ে থাকে 2ND, যেখানে ডিটা হচ্ছে, এখানে টি দিয়ে ডিনোট করা হয়েছে তো 2NT বলতে পারি। তো যেখানে টিটা হচ্ছে থিকনেস, এখানে ভ্যারি করছে কিন্তু থিকনেসটা। আচ্ছা এখানে ফিল্মটা কি, ফিল্মটা হচ্ছে কিন্তু এই জায়গাটা বা এই জায়গাটা, মানে এই প্লেসটা হচ্ছে, এখানে হচ্ছে এয়ার বা কোনো একটা যদি মিডিয়ামও থাকে তো এইটা হচ্ছে ফিল্ম, যেখানে হচ্ছে থিকনেসটা ভ্যারি করছে। ঠিক আছে, তো এখানে রিফ্লেক্ট ব্যাক হওয়ার জন্য আমরা কি পাচ্ছি, ইন্টারফারেন্স প্যাটার্ন হচ্ছে, বেসিক্যালি ইন্টারফারেন্স প্যাটার্নটা হচ্ছে রিফ্লেক্টেড ফর্মে টপ অ্যান্ড বটম সার্ফেস, টপ সার্ফেস থেকে রিফ্লেক্ট হচ্ছে, বটম সার্ফেস থেকে রিফ্লেক্ট হচ্ছে। থিন এয়ার ফিল্মই যদি বলি তো তার জন্য একটা পাথ ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে, পাথ ডিফারেন্স ক্রিয়েট হলে তো আমরা জানি কি পাবো, ইন্টারফারেন্স প্যাটার্ন দেখতে পাবো। এবার বুঝতে হবে যে আচ্ছা এইটা সব থেকে ইম্পর্টেন্ট এখানে, এটা মনে রাখবো, টাইপ অফ ইন্টারফারেন্স যেটা হচ্ছে কি আছে, ডিভিশন অফ অ্যাম্পলিটিউড নট ওয়েভ ফ্রন্ট। তো ডিভিশন অফ অ্যাম্পলিটিউডের কারণেই এটা পাই। এয়ার ফিল্ম থিকনেস ভ্যারিজ, আচ্ছা এটাই আমি তো বলছিলাম এতক্ষণ। এখানে মনে রাখতে হবে জেনারেলি 2T এটা কেন হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পাথ ডিফারেন্স যেটা বললাম। ঠিক আছে, এটা হচ্ছে পাথ ডিফারেন্সটা, তো এটা হচ্ছে পাথ ডিফারেন্স আর λ/2 এক্সট্রা করে একটা রিফ্লেকশনের জন্য এট ডেন্সার মিডিয়াম, তো তার জন্য একটা এক্সট্রা করে পাথ ডিফারেন্স হচ্ছে। তো অ্যাকচুয়ালি যেটা হয় আমরা পড়ে এসেছি যে এইটা ডার্ক পাওয়ার জন্য তো 2m+1 λ/2 হতে হয়, মানে অড মাল্টিপল অফ λ/2, কিন্তু এখানে তো অলরেডি একটা λ/2 এক্সট্রা রয়েছে, সেই জন্য হয়ে যাবে কি 2T = m λ। তো পাথ ডিফারেন্স যদি হয়ে যাচ্ছে m λ, তাহলে আমরা ডার্ক ফ্রিঞ্জ পাবো। আর ঠিক মানে যেটা অ্যাকচুয়ালি হয়ে থাকে এটার ক্ষেত্রে তার উল্টো কেসটা হচ্ছে আর কি, তাও ব্রাইট ফ্রিঞ্জ আর ডার্ক ফ্রিঞ্জ। তাহলে একদম মিডিলে যেটা থাকবে ডার্ক স্পট অ্যাট দ্য সেন্টার, সেন্টারে যেটা থাকবে কি থাকবে ডার্ক স্পট। ফর্মুলাগুলো ভীষণ ইম্পর্টেন্ট, ফর্মুলা কিন্তু এখানে অবশ্যই মনে রাখতে হবে নিউমেরিক্যাল করার জন্য। m λ আর হচ্ছে কি রেডিয়াস অফ দ্য mth ডার্ক রিং, আর ডায়ামিটারের একই ফর্মুলা, জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে রেডিয়াস সাথে ডায়ামিটার, ডায়ামিটারের স্কোয়ারের মাইনাস হয়ে যায় 4p λ। এটা ভীষণ ইম্পর্টেন্ট ফর্মুলা নিউট্রন রিং এর জন্য, এই ফর্মুলাটা নিউমেরিক্যাল করলে এই একই ফর্মুলাগুলোই আবার লেখা আছে। আর একটা মনে রাখবো, এইটা যদি এয়ারের বদলে যদি কোনো লিকুইড থাকে তখন হয়ে যাবে m λ/μ। তো এই ফর্মুলা রিলেটেড ট্রান্সমিটেডও হয়, এটা তো রিফ্লেক্টেডের কারণে নিউট্রন স্ট্রিং, ট্রান্সমিটেডের জন্য ঠিক রিফ্লেক্টেডের জন্য যা যা হয় এর ঠিক তার উল্টোটা হবে, এটুকু মনে রাখবো, আলাদা করে পড়ার দরকার নেই ট্রান্সমিটেড। তো দ্য রিংস ইন নিউটন স্ট্রিংস এক্সপেরিমেন্ট আর অবশ্যই সার্কুলার, ইকুয়ালি স্পেস তো হবে না, কারণ রেডিয়াসের যে ফর্মুলাটা আমরা পড়লাম সেটা হয়ে যাচ্ছে কি আর এম প্রপোর্শনালটা। আচ্ছা আর এর ভ্যালুটা কি হয়, আরটা তো বলা হলো না, তো আমি একবার ভালো করে এখানে বলে দিই। এইটা হচ্ছে প্লেনো কনভেক্স, এটা হচ্ছে গ্লাস প্লেট। আচ্ছা, তো এই যে কনভেক্স সারফেস যেটা রয়েছে, তো কনভেক্স সারফেসটার তো একটা রেডিয়াস থাকবে, রেডিয়াস অফ কার্ভেচার যেটাকে আমরা বলি। তো এটা যদি সাপোজ রেডিয়াস অফ কার্ভেচার, এটা অনেক বেশি হয়ে থাকে অ্যাকচুয়ালি, তো এটা যদি রেডিয়াস অফ কার্ভেচার হয় তাহলে যে কোনো একটা পয়েন্টে, এই জায়গাতে যদি আমি দেখি, তো এই জায়গাতে এটা হয়ে যাবে কি আর এম স্কোয়ার, কি রেডিয়াস অফ দ্য নিউটন রিং, ঠিক আছে, অফ mth অর্ডার, তো আর এম স্কোয়ার। আর এই ভ্যালুটাকে যদি আমি আর দিয়ে ডিনোট করে থাকি, রেডিয়াসটা যদি ক্যাপিটাল আর দিয়ে আমি ডিনোট করি, যেটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, এটাকেও আমি তাহলে কি বলতে পারি, এটা হবে রেডিয়াস, আর এটা সাপোজ হয়ে যাবে কি আর মাইনাস, এটা থিকনেস যদি হয় টি তো আর মাইনাস টি। তাহলে এটা ক্যালকুলেট করলে যেটা দেখতে পাবো যে আর এম স্কোয়ারের যে ভ্যালুটা, এটা নিয়ারলি ইকুয়ালস টু যেটা আসবে অ্যাপ্রক্সিমেটলি, কারণ আর এর ক্যাপিটাল আর ভ্যালু খুব হাই, বেশি, তো সেই কারণে বলতে পারা যাবে এটা ভ্যালুটা অলমোস্ট আসছে যেটা 2RT। ঠিক আছে, তো সেই কারণেই আর এম হয়ে যায় কি, যেখানে 2T মানে হচ্ছে m ল্যামডা, তো সেখান থেকে m ল্যামডার এই ব্যাপারগুলো আসছে আর কি। এই যে 2RT যে করলাম, 2T মানে তো আবার m ল্যামডা হয় ডার্ক রিংয়ের জন্য, তাহলে m ল্যামডা এখানে পুট করতে হবে, তো m ল্যামডা আর এইসব ব্যাপার চলে আসছে। যাই হোক, এত কিছু জেনে লাভ নেই, জাস্ট ফর্মুলাগুলো মনে রাখতে হবে, তাহলেই হবে। তো সেখানে কি দেখলাম, আর এম ইকুয়ালস টু m ল্যামডা আর,
তো সেটা তো এম এর উপর ডিপেন্ড করছে, এম তো অর্ডার, তাই না? তো এম এর উপর ডিপেন্ড করছে মানে কি, যত অর্ডার বাড়ছে তত আর এম এর ভ্যালু বাড়তে থাকবে, তার মানে সার্কুলার অ্যান্ড নট ইকুয়ালি স্পেসড। অপশন সি। দ্য ডায়ামিটার অফ দ্য nth ডার্ক রিং ইন নিউটনস রিংস ইজ প্রপোর্শনাল টু, ডায়ামিটারের ফর্মুলা কি, এখানে বলেছে n হয়ে যাবে, রেডিয়াস সাথে ডায়ামিটার কি ডবল হয়, তো তাহলে 4m ল্যামডা আর। তো এখান থেকে দেখা যাচ্ছে ডায়ামিটার হচ্ছে, সরি এম লিখে ফেলেছি, এন হবে, তাহলে ডায়ামিটার হচ্ছে √n। তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইফ হোয়াইট লাইট ইজ ইউজড ইনস্টেড অফ মোনোক্রোমাটিক লাইট ইন নিউটনস রিং এক্সপেরিমেন্ট, যদি হোয়াইট লাইট ইউজ করা হতো তাহলে সেন্টারটা যেটা হতো সেটা হচ্ছে কিন্তু ডার্ক, সেন্টারটা পেতাম কি ডার্ক, কিন্তু বাকিগুলো বিভিন্ন কালার হয়ে যেত, বাকি যেগুলো পেতাম এগুলো কিন্তু কালার। তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যাজ কালার রিংস উইথ এ ডার্ক সেন্টার। Newton's experiment, the radius of curvature of a planar convex lens, তো ক্যাপিটাল আর এর ভ্যালু দেওয়া আছে 1, ফাইন্ড দ্য ডায়ামিটার অফ দ্য থার্ড ডার্ক রিং when monochromatic, তো ডায়ামিটারের ফর্মুলা হচ্ছে কি, এখনই বললাম 4m ল্যামডা আর। তো ফাইন্ড দ্য ডায়ামিটার d3, ফর্মুলা হচ্ছে ডায়ামিটারের কিসের জন্য, হ্যাঁ ডার্ক রিং, তো ডার্ক রিং এর জন্য ফর্মুলা হয়ে যাচ্ছে 4m ল্যামডা আর, তো 4 ইন্টু m ইন্টু ল্যামডা 10⁻⁹, আর এর ভ্যালু তো 1ই আছে, তো এটা রুট 3 ইন্টু 4 12, 12 ইন্টু 12 থেকে একটা 12 বেরিয়ে গেল, 10 ইন্টু 10⁻⁸, জানতে পারছি 10⁻⁴, এত মিটার। এটাকে যদি 1.2 করি তাহলে এটা 10⁻³ হয়ে যাবে, মানে 1.2 মিলিমিটার। তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Ninth dark ring 8 millimeter and the diameter of the 14th dark ring 12 millimeter. আচ্ছা, তো ninth dark ring and 14, এটা মাইনাস এটার ভ্যালু হয়ে যাবে 4m, 14 - 9 মানে হচ্ছে 5 ল্যামডা, ওয়েভলেন্থটাই জানতে চেয়েছে। আর এর ভ্যালু কত দেওয়া আছে, 10 মিটার, তো ল্যামডা হচ্ছে এটা বাই 200, 4 ইন্টু 5 20 ইন্টু 10 200, তো এটা মেনলি ক্যালকুলেট করতে হবে। তাহলে এখান থেকে পাচ্ছি ল্যামডা ইকুয়ালস টু d14 স্কোয়ার, কত ভ্যালু দেওয়া আছে 12 মিলিমিটার, মানে 10⁻³ এটা স্কোয়ার, মাইনাস এটা হচ্ছে 8 ইন্টু 10⁻³ স্কোয়ার বাই 4 ইন্টু 5 ইন্টু 10 200। তো এটা ক্যালকুলেট করলে যেটা আসবে সেটাই হবে অ্যান্সার। এবার ক্যালকুলেট করে দেখতে হবে। তো 10⁻³ 10⁻6, তো এটা তো হয়ে যাচ্ছে 10⁻6, এটা কিছু করার দরকার নেই, 12 স্কোয়ার মানে কত 144 - 64 মানে হচ্ছে 80, তো 80/200 ইন্টু 10⁻6 বাই 80/2 যদি করি 40, তো 40 ইন্টু 10⁻6 ইন্টু 10⁻, তো 40 ইন্টু 10⁻8 হয়ে যাচ্ছে, মানে 400 ন্যানোমিটার, এটা হবে অ্যান্সার। নিউটনিক পরীক্ষায় এটা এসেছিল এসএলএসটি 2016-তে, প্রথম এবং 25তম কালারিংয়ের ব্যাসার্ধ যেহেতু একই কোশ্চেন, এক্স্যাক্টলি সেম কোয়েশ্চেন, তো এটা নিজেরা একটু করে নিও, এক্স্যাক্টলি সেম আগেরটার মতোই, সেই জন্য আর করছি না। কমেন্টে বলে অ্যান্সার কি আসছে, যাদের অ্যান্সার ঠিক হবে আমি হার্ট দিয়ে দেবো। এবার হচ্ছে ডিফ্র্যাকশন। ডিফ্র্যাকশন ব্যাপারটা কি, বেন্ডিং অফ লাইট, ইন্টারফারেন্স মতো, মানে ইন্টারফারেন্সের জন্যই ডিফ্র্যাকশন আমরা পাবো। তো বেন্ডিং অফ স্প্রেডিং অফ লাইট ওয়েভস অ্যারাউন্ড অবস্ট্যাকেল, বা কোনো অ্যাপারেচার বা অবস্ট্যাকেল যদি কোনো বাধা যদি থাকে, তো সেক্ষেত্রে কি হয়, লাইটটা বেন্ড করে যায়। কিন্তু কিছু কন্ডিশন আছে, সাইজ অফ দ্য অবস্ট্যাকেল যেটা হতে হবে এক্ষেত্রে, বা অ্যাপারেচার তার সাইজটা হতে হবে কম্পারেবল টু ওয়েভলেন্থ, মানে ওয়েভলেন্থের অর্ডারের কাছাকাছি হতে হবে। খুব বড় একটা আমি ছিদ্র নিলাম, তার মধ্যে লাইট পাস করলাম, তাহলে কিন্তু ডিফ্র্যাকশন প্যাটার্ন আমি পাবো না। এটা বুঝতে হবে। দুরকম টাইপের ডিফ্র্যাকশন হয়, ফ্রেজেনাল ডিফ্র্যাকশন, ফ্রনহফার, এটা কিন্তু সিলেবাসে উল্লেখ করা আছে, দুটো ডিফ্র্যাকশনই, তো ডিফারেন্সটা একটু জেনে রাখতে হবে। ফ্রেজেনাল ডিফ্র্যাকশন হচ্ছে নিয়ার ফিল্ডের জন্য, আর ফ্রনহফারটা হচ্ছে ফার ফিল্ডের জন্য। ফ্রেজেনালটা অতটা ইম্পর্টেন্ট না।
সিঙ্গেল স্লিট ফ্রনহপার ডিফ্র্যাকশন ভীষণ ইম্পর্টেন্ট, এখানে কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে এটা। তো প্রথমত কন্ডিশন ফর মিনিমা কেমন হয় প্যাটার্নটা আমি আগে বলে রাখি। ফার্স্টে একটা ম্যাক্সিমা পাবো, তো ফার্স্টে একটা ম্যাক্সিমা পাবো, তারপর কিছু মিনিমা পাবো যেগুলো কন্টিনিউয়াসলি ডিক্রিজ করতে যাচ্ছে, অ্যাম্পলিটিউড বা ইন্টেন্সিটিগুলো কন্টিনিউয়াসলি ডিক্রিজ হতে থাকছে। তো যে ম্যাক্সিমাটা পাবো একদম সেন্টারে, ফর সেন্ট্রাল ম্যাক্সিমা থিটা হবে কি 0। আচ্ছা সিঙ্গেল স্লিট ফ্রনহপার ডিফ্র্যাকশন মানে কি একটা স্লিট আছে, তার মধ্যে লাইট ট্রাভেল করছে, এখানে একটা স্ক্রিন থাকবে, ঠিক আছে। স্লিট উইথ যদি হবে এ, তো সেখানে আমি ওই প্যাটার্নটা পাবো। এটা হচ্ছে ম্যাক্সিমাটা, বাকি সব মিনিমাগুলো এরকমভাবে চলবে। এখন ফর কন্ডিশন ফর সেন্ট্রাল ম্যাক্সিমা তো থিটা অবশ্যই 0 হয়ে যাবে। থিটা মানে কি, এটা যদি আমি থিটা ধরি অ্যাঙ্গেলটা, তো এখানে যে দেখতে পাচ্ছি থিটা হচ্ছে 0। কন্ডিশন ফর মিনিমা এ সাইন থিটা ইকুয়াল টু এম ল্যাম্বডাটা খুব ভালো করে মনে রাখতে হবে। কন্ডিশন ফর মিনিমা, কন্ডিশন ফর সেকেন্ডারি ম্যাক্সিমা এ সাইন থিটা ইকুয়াল টু এম প্লাস মানে ল্যাম্বডা বাই 2 এর অড মাল্টিপল। অ্যাপ্রক্সিমেটলি, কিন্তু এক্সাক্ট ভ্যালু কিন্তু এটা হয় না, এটা অ্যাপ্রক্সিমেটলি কাছাকাছি ভ্যালু, এটাও খেয়াল রাখতে হবে। আর তার সাথে আর দুটো জিনিস এখানে পড়বো, এইটা অ্যাঙ্গুলার উইথ অফ সেন্ট্রাল ম্যাক্সিমা 2 ল্যাম্বডা বাই এ। আর এইটা মনে রাখলে এটা এমনি মনে থাকবে। কেন বলছি, কারণ অ্যাঙ্গুলার উইথ মানে যে থিটাটা, তো সেটা যদি এটা হয়, তো এইটা হচ্ছে সেন্ট্রাল উইথ, তো সেন্ট্রাল উইথের ভ্যালু কি হয়ে যাবে, অ্যাঙ্গুলার উইথ। এটা যদি বলি সেন্ট্রাল উইথ যদি ওয়াই হয়, বাট এখানে ডাব্লু আছে তো ডাব্লু দিয়ে লিখছি বাই ডি। ডাব্লু বাই ডি মানে বলতে পারি থিটা স্মল অ্যাঙ্গেলের জন্য, তাহলে ডাব্লু মানে হচ্ছে ডি ইন্টু এটা, ওই জন্য ডি ইন্টু এটা হয়। তো আর হচ্ছে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনের এই ফর্মুলাটা একটু পারলে মনে রাখবে, সাইন বিটা বাই বিটা স্কয়ার, যেখানে বিটার ভ্যালু হচ্ছে আবার এটা। আচ্ছা, আর ডবল স্লিটটা অতটা ইম্পর্টেন্ট না 19 এর জন্য, 11-12 ছেলেরা জাস্ট একটু দেখে রাখতে পারো। আর গ্রেটিংটাও তাই, 11-12 এর জন্য একটু দেখে রাখতে পারো। ফ্রনহপার আর ফ্রেজেনালের মধ্যে ডিফারেন্সটা কি, প্রথমেই বলেছি এটা হচ্ছে ফ্রেজেনাল হচ্ছে নিয়ার ফিল্ডের জন্য, ফ্রনহপার হচ্ছে ফার ফিল্ডের জন্য। সোর্স আর স্ক্রিন, তো সোর্স আর স্ক্রিন অ্যাট ফাইনাইট, এটা ভীষণ ইম্পর্টেন্ট, ফাইনাইট ডিস্টেন্সে থাকে ফ্রম অ্যাপারেচার। কিন্তু ওই ফার ফিল্ড মানে কি ইনফাইনাইট, তো ইনফিনিটি ডিস্টেন্সে থাকবে সোর্স অ্যান্ড স্ক্রিন। স্পেরিক্যাল ওয়েভ ফ্রন্ট ফ্রেজেনালের জন্য, ফ্রনহপারের জন্য কি প্লেন ওয়েভ ফ্রন্ট। কমপ্লেক্স ডিফারেন্স ডিস্টেন্স এটা অতটা ইম্পর্টেন্ট না। শ্যাডো অফ এ ওয়াইড, এইটা ইম্পর্টেন্ট এক্সাম্পল, শ্যাডো অফ এ ওয়াইড এজ রিফ্র্যাকশন সিঙ্গেল স্লিট প্যাটার্ন ডিফ্র্যাকশন গ্রেটিং যেগুলো পড়ছি আর কি, সেগুলো হচ্ছে আমরা পড়ছি কিন্তু ফ্রনহপারটাই। ইনভলভস ফ্রেজেনাল ইন্টিগ্রালস, এটা দরকার নেই। For a parallel beam of monochromatic light of wavelength lambda, diffraction produced by a single slit whose width হচ্ছে a। এখানে সিম্পলি চেয়েছে উইথ অফ দ্য ল্যামডা, এটা তো এখনই পড়ালাম। সিঙ্গেল স্লিটের জন্য উইথ কি হয় 2 ল্যামডা ডি বাই এ, তো 2 ল্যামডা ডি বাই এ, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা ডাইরেক্ট ফর্মুলা বেস কোয়েশ্চেন, কিছুই নেই। তাই তো ছিল মোস্ট প্রবলি, দেখে নিই। অ্যাঙ্গুলার উইথ অফ দ্য সেন্ট্রাল ম্যাক্সিমা ফ্রনহপার ডিফ্র্যাকশনে দেওয়া আছে। when the same slit is illuminated another monochromatic light, the angular width decrease by 30%, মানে আগে ছিল 100 এখন আগে 70, এরকম হচ্ছে রেশিওটা। ওয়েভলেন্থ অফ দ্য লাইট ইজ, আচ্ছা ওয়েভলেন্থের সাথে আমরা পড়ে এসেছি অ্যাঙ্গুলার উইথ, যেটার ভ্যালুটা হয়ে থাকে 2 ল্যামডা বাই এ। তো অবশ্যই থিটা যদি হয় অ্যাঙ্গুলার উইথ, ডেল্টা থিটা হচ্ছে 2 ল্যামডা বাই এ, তার মানে এটা প্রপোর্শনাল টু ল্যামডা। তো ডিগ্রি প্রপোর্শনাল যদি ল্যামডা হয়, এখন ল্যামডাটা হয়ে গেছে 30% কমে গেছে, মানে 70 হয়ে গেছে, আগে ছিল 100 মানে 7/10 হয়ে গেছে। তো তাহলে এটা কমে যাবে 6k বা 6000 নিয়ে লিখছি, 6000 অ্যাংস্ট্রম, তাহলে 42, তাহলে 4200। In a diffraction pattern due to single slit with a, the fast minimum is observed at an angle 30 degree, তাহলে ফাস্ট মিনিমাম বলেছি a sin থিটা ইকুয়ালস টু m ল্যামডা, এটা হচ্ছে কন্ডিশন। তো ফাস্ট মিনিমাম sin থিটা sin 30 মানে হচ্ছে a/2 ইকুয়ালস টু হচ্ছে m ল্যামডা। এখন when light wavelength, আচ্ছা ওয়েভলেন্থ দেওয়া আছে, the first secondary maximum observed at an angle, সেকেন্ডারি ম্যাক্সিমা হচ্ছে a sin থিটা ইকুয়ালস টু m প্লাস হাফ মানে 3/2, m প্লাস হাফ মানে 1 প্লাস হাফ 3/2 ইন্টু ল্যামডা। আচ্ছা এখানে তো m এর ভ্যালু 1 হবে, কারণ এটা তো কি ছিল ফার্স্ট মিনিমা, তো ফার্স্ট মানে কি m হচ্ছে 1, তো না লিখলেও চলবে। আচ্ছা তো a/2 যদি হয় ল্যামডা, তাহলে এই ভ্যালুটা কি জানতে চেয়েছে, দ্য ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমা ইজ, আচ্ছা অ্যাঙ্গেলটা সাইন থিটার ভ্যালুটা জানতে চেয়েছে। ঠিক আছে, এ মানে হচ্ছে 2 ল্যামডা এখান থেকে পাচ্ছি,
তাহলে এর জায়গায় যদি আমি 2 ল্যামডা পুট করি তাহলে সেখান থেকে ইজিলি সাইন থিটার ভ্যালু বেরিয়ে যাবে 3/2, 2 কেটে যাচ্ছে, সরি ল্যামডা ল্যামডা কেটে যাচ্ছে, এর জায়গায় লিখবো 2 ল্যামডা, তো ল্যামডা ল্যামডা কেটে যাবে, 2টা এদিকে চলে এসে বাই 4 হয়ে যাচ্ছে, তো সাইন থিটা মানে হচ্ছে 3/4। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। I notice the intensity of principal maxima in the same slit diffraction pattern, then what will be the intensity of the slit width? এইটা মনে রাখতে হবে, এটা কিন্তু বলা হয়নি, এটা একটু মনে রাখতে হবে যে I proportional to amplitude square যেমন হয় তেমনি I proportional to slit width square। তাহলে এটা ডবল করা হয়েছে, what will be the intensity when slit width is double? তাহলে 4 times square।